الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا حبیبِ خدا ہے آپ جناب حضور محبت وحی ہے عرش خدا کی نور اللہم صلی علی وعلى آل سيدنا بلغ العلا شفت جماله حسنت جميع خصاله صلوا عليه কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা আসিয়া চাহে শাস্তির হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরা হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সুলতানে বাঙ্গাল হযরত শাহজালালের পূর্ণভূমি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলার আবাদকৃত বাংলার ঐতিহ্যবাহী অঞ্চল চায়ের দেশ খ্যাত সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা জামে মসজিদ সংলগ্ন আজকের এই ময়দানে ওসমানীনগর মাইক সাউন্ড ব্যবসায়ী ও অপারেটর কল্যাণ সমিতির উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024-এর উপস্থিত সম্মানিত সভাপতি জনাব হাফেজ শিহাবুদ্দিন সাহাব মুহতামিম উমরপুর বাজার টাইটেল মাদ্রাসা বারাকাল্লাহু ফি উমরি জনাব হযরত মাওলানা রফিক আহমদ সাহাব সাহেবজাদা ইসামতি সহ উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আয়োজক বৃন্দ মঞ্চে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম বাবার বয়সী পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সতীসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীন মা ও বোনেরা ছোট্ট ছোট্ট সোনামণিরা জাতির জাগ্রত বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা মিডিয়া কর্মী ভাইয়েরা
সকলকে অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ, শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। শুরুতেই প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গফুরুর রহিম আমাদেরকে আজকের এই মুবারক মুতাবাররাক বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১০০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটিবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দুপুরের পর থেকে প্রায় এখন মধ্য রজনী, এতক্ষণ পর্যন্ত আপনারা হক্কানি উলামায়ে কেরামদের জবান থেকে তিনাদের ঈমান দীপ্ত সারগর্ব বক্তব্য আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা বসে আছেন, ঠিক কিনা বলেন? এই আশাটা, এই বসাটা নিঃসন্দেহে কোনো ব্যক্তির জন্য না, এটা একমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? এবং মাহফিলের শেষে তাবারুকের কোনো পোটলাও নাই। তার মানে আজকে যারা বসে আছে নিঃসন্দেহে পিওর এরা আল্লাহর কোরআনের প্রেমী, ঠিক কিনা বলেন? অন্যান্য জায়গা তো মাহফিলের শেষে তাবারুকের ব্যবস্থা থাকে, এইজন্য কোরআনের প্রেমিকরাও থাকে, আবার তাবারুকের কিছু শ্রোতাও থাকে। কিন্তু আজকে তাজপুরের এই কদমতলা পয়েন্টে ব্যবসায়ীদের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলে যারা বসে আছেন রাত 11টা বেজে গেছে, তারপরে যারা বসে আছেন একজনও কোনো দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বসে নাই, যারাই বসে আছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য, ঠিক কিনা বলেন? আর মাহফিলটিও তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? এখানে আল্লাহর কোরআন থেকে ব্যাখ্যা হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি কোরআনুল কারীম সূরাতুল কলম থেকে প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি খুশি হব যারা দাঁড়িয়ে আছেন যদি বসে যান, কারণ আপনারা সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, অনেকের চেহারাও আমি চিনি। অতএব সবাই যদি বসে যান আমি খুশি হব। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি আপনারা সবাই একটু বসে যান। সম্মানিত সুধী, মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বেশি সংকটময় মুহূর্ত পার করছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে চতুর্দিকে এখন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান, ঠিক কিনা বলেন? মানুষের জানমালের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছুই এখন হুমকির মুখে, ঠিক কিনা বলেন? সব মিলিয়ে এই কঠিন মুহূর্তেও যে সময় মানুষগুলা আতঙ্কে সময় পার করছে, সেই সময়ও যে তাজপুরের এই ব্যবসায়ী সমিতি এত সুন্দর আল্লাহর কোরআনের মাহফিল উপহার দিয়েছে এবং আপনারা যারা উপস্থিত হতে পেরেছেন, আপনাদের পরম সৌভাগ্য ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হলে, বসতে হলে খুশ তকদির লাগে, ঠিক কিনা? কোরআনের মাহফিলের আয়োজন করতে হলে আর কোরআনের মাহফিলে গিয়ে বসতে হলে কি লাগে? খুশকিসমত এবং ভালো তকদির লাগে, নতুবা সম্ভব হয় না। এই জন্যই তো দেখেন নাই বাংলাদেশের পরিবেশ অনুকূল হওয়ার পরেও বহু দুর্ভাগ্য আর পুরাকপালের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নেওয়া সম্ভব হয় নাই, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন 5 আগস্টের পরে বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিরাত মাহফিলের আয়োজন হয়েছে, দেখেন নাই? দেখেছেন। কিন্তু বুয়েটে সিরাত মাহফিলের আয়োজন করতে দেয় নাই, অনুমতি দেয় নাই, বরং উল্টা তারা পূজার অনুমতি দিয়েছে। তার মানে 5 আগস্টের পরে অনেকের কপালে হেদায়েত জুটলো, কিছু কুলাঙ্গার নাতিস আছে যাদের তকদিরে হেদায়েত জুটে নাই, তাদের কিসমত বন্ধ ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন?
সম্মানিত সুধী, তো আল্লাহর কোরআনের মাহফিলে আসতে হলে, বসতে হলে খুশকিসমত এবং তকদির ভালো ছাড়া কোনোভাবে সম্ভব হতে পারে। সম্মানিত সুধী, মনে রাখবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের প্ররোচনা এবং ষড়যন্ত্র বিগত কালেও ছিল, ভবিষ্যতেও থাকবে। যদি মনে করেন যে এত সহজে সব মিটে গেছে, এটা ভুল হবে। ঠিক কিনা বলেন? কারণ মনে রাখবেন, 5 আগস্টের পরে হয়তো কিছুটা স্বাধীনতা পেয়েছেন, পূর্ণ স্বাধীনতা এখনো পান নাই। ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে আগুন জ্বলে কি জ্বলে না? এখনো মানুষ নির্যাতনের শিকার হয় কি হয় না? এখনো মানুষ জুলুমের শিকার হয় কি হয় না? বাংলাদেশে এখনো বৈষম্য আছে না নাই? তার মানে হচ্ছে গত 16 বছরে যদিও একতরফা জুলুম চলেছে, কিন্তু এখনো জুলুম বাংলাদেশে বন্ধ হয় নাই। এক জালেম বিদায় নিয়েছে, বহুজন আরো জালেমের রূপ নিয়েছে বাংলাদেশে। ঠিক কিনা বলেন? ততদিন পর্যন্ত বাংলাদেশের অত্যাচার জুলুম থেকে মানুষ নিরাপত্তা লাভ করতে পারবে না। ততদিন পর্যন্ত খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা আর আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে না। ততদিন পর্যন্ত কারো পক্ষে এই দেশের মানুষদেরকে অন্যায়, অত্যাচার, রক্তপাত, সহিংসতা, হানাহানি, কাটাকাটি, জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত একটি সমাজ কোরআনের রাজ কায়েম হওয়া ব্যতীত কেউ উপহার দিতে পারবে না। এক জালেম গিয়েছে, আরো বহু জালেম আসতেই থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিতে, আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করতে, আল্লাহর কোরআনের মাহফিলের বসতে খুশকিসমত লাগে, তকদিরটা ভালো হতে হয়। ঠিক কিনা বলেন? আজকে যাদের তকদির ভালো, যাদের কিসমতটা খুশকিসমত, তারাই আজকে আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। ঠিক কিনা বলেন? আসুন আমরা কিছু সময় এখন আল্লাহর কোরআন থেকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কি কোরআন হাদিসের ব্যাখ্যা শুনবেন না গল্প কিচ্ছা কাহিনী শুনবেন? এখন তো বাংলাদেশে বহু জায়গায় তাফসীরুল কোরআন মাহফিলের নামে বলেন আর ওয়াজ মাহফিলের নামে অধিকাংশ জায়গায় কিচ্ছা কাহিনী হয়, গল্প হয়। লাইলির কিচ্ছা, মজনুর কিচ্ছা, উমুকের কিচ্ছা, কে বটগাছ উঠছে, কে তালগাছ উঠছে, কে পানের উপর দিয়ে হেঁটে গেছে। আবার কিছু আছে মিথ্যা বানোয়াট কথাও বলে। ঠিক কিনা বলেন? মিথ্যা বানোয়াট কথা, যা সত্য তাও বলে, যা সত্য না তাও বলে। ঠিক কিনা বলেন? এত মিথ্যা কথা একজন দায়ী কিভাবে বলতে পারে, এটা আমার বুঝে আসে না। ঠিক কিনা বলেন? শুধু বানোয়াট কথা, এটা করছি, ওইটা করছি, এটা করছি, ওইটা করছি, করার বেলা কিচ্ছু না। ঠিক কিনা বলেন? এরা মিথ্যা কথা এত বেশি বলতে পারে, অনেকটা ইহুদিদের স্বভাব, এদের মিথ্যা কথা মুখ থেকে যায় না। আবার একটা সত্যকে দামাচাপা দেওয়ার জন্য এরা 70টা মিথ্যা কথা বলতে পারে। ঠিক কিনা বলেন? আপনাদের সিলেটে এসো মাঝে মধ্যে বলে যায়। ঠিক কিনা বলেন? করবেনটা কি? সময় এখন বর্ষাকাল, শিয়াল ছাটে বাঘের গাল। ঠিক কিনা বলেন? সময় এখন বর্ষাকাল, শিয়াল ছাটে বাঘের গাল। এই জন্য আপনাদের সিলেটে এসো দুঃসাহস দেখে মিথ্যা বানোয়াট কথা বলে আপনাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো, কিন্তু আপনারা তো বোকা নয়। ঠিক কিনা বলেন? সিলেটের মানুষের বিবেক সুসম্পূর্ণ, সিলেটের মানুষ সবকিছু বুঝে জানে, কিন্তু অনেক সময় হয়তো প্রকাশ করে না, কারণ বাইশিরের নাম সবাই জানে কিন্তু মুখে নেয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দিক, বলি আল্লাহুম্মা আমিন। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুল কালাম থেকে। বলুন কোন সূরা? আমার সাথে কিন্তু কথা বলতে হবে। আমি তো আজকে নতুন আসি নাই, আগে তো আসছি। আপনাদের পাশেই তো এখানে এই যে মসজিদ আসছি না, মসজিদ মাঠে মুকামপাড়া, এই ছাড়া তো আশেপাশে সিলেটের চাইতে বেশি তো বাংলাদেশের কোথাও আমি যাই নাই। সিলেটের মানুষ আপনারা আমাকে ফুলতুলি মাসলাকের স্বার্থে এবং আল্লাহ দ্বীনের স্বার্থে দিল থেকে মুহাব্বত করেন, আমিও আপনাদেরকে দিল থেকে ভালোবাসি, যার কারণে আমার মনে হয় আমাদের মাসলাকের আলোচকদের মধ্যে আমার থেকে বেশি কেউ সিলেটে আসে না। ঠিক কিনা বলেন? আমাকে তো আপনারা ভালোভাবেই জানেন, তা আমার সাথে একটু কথা বলতে রাজি আছেন? আমি যতক্ষণ থাকবো আমার সাথে একটু কথা বলবেন, আমি যা কিছু বলবো তার জবাব দিবেন। আর একটি রিকোয়েস্ট করব, আমি আপনাদের ভাই মুসাফির দূর থেকে এসেছি, আমরা দুরূদ সালাম পড়ে মোনাজাত করব, তার আগে কেউ বিদায় নিতে পারবেন না। আমি কুমিল্লা থেকে আসছি, রওনা দিলে কি বাড়িতে আগে আপনি যাবেন না আমি যাব? কথা বলেন না। আপনারা যাবেন না তো আমাকে রেখে চলে যাবেন আপনারা? কথা বলেন। আমার পথ তো অনেক দূরই, তো আমি যদি থাকতে পারি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে কারা কারা ওয়াদা করতে পারবো কিছুক্ষণ পরে মোনাজাত করে বিদায় দেওয়ার আগে একজনও মাঠ ছেড়ে যাবে না? হাত তুলে আল্লাহকে দেখান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন আমরা এখন সরাসরি সূরাতুল কালাম থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। সূরাতুল কালামটা আল্লাহ তাআলা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে। হুরুফুল মুকাত্তাতের বিচ্ছিন্ন একটি অক্ষর দিয়ে নুন, এই যে হরফটা, এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। কি বলা হয়? হুরুফুল মুকাত্তাত। কোরআনে এক জায়গায় দুই জায়গা না, 29টা সূরা শুরুতে আল্লাহ হুরুফুল মুকাত্তাত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর কোরআনের 29টি সূরা আল্লাহ হুরুফুল মুকাত্তাত দিয়ে শুরু করেছেন। কোথাও আলিফ লাম মিম, কোথাও আলিফ লাম রা, কোথাও ইয়াসিন তাহা, এইরকম 29টা সূরা আল্লাহ শুরু করেছেন হুরুফুল মুকাত্তাত দিয়ে। সূরাতুল কলামটাও আল্লাহ তাআলা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাত দিয়ে। এই হুরুফুল মুকাত্তাতের অক্ষরগুলোর অর্থ কেউ জানে না, সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে হুরুফুল মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র জানে কে? সব মুফাসসির একমত, এগুলো আল্লাহই ভালো জানে। তবে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বলি আল্লাহ ভালো জানেন, আল্লাহর রাসূলও জানতেন। কারণ যদি বলা হয় যে রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে যে অক্ষরগুলো অনর্থক আল্লাহ নাযিল করছে। ঠিক কি না বলেন? এটা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে গোপন কথোপকথন। বান্দা জানুক সেটা আল্লাহ চান নাই, বিদায় আল্লাহ তাআলা গোপন করেছেন। দুনিয়ার কোন মানুষ এগুলোর অর্থ ব্যাখ্যা করতে জানে না, পারে না, একমাত্র আল্লাহ এবং তার হাবিব জানে। এই হুরুফুল মুকাত্তাত দিয়ে সূরাতুল কলাম আল্লাহ শুরু করে এবার আল্লাহ দুটি কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন শপথ কলমের, আর কলম দ্বারা যা লিপিবদ্ধ হয়েছে সেই বিষয়ে। কয়টা কসম করছে আল্লাহ? দুইটা কসম। প্রথমে আল্লাহ কসম করছেন ওয়াল কলাম, কলমের কসম। এখন প্রশ্ন হলো এই কলম কোন কলম? প্রশ্ন আসে না? এই ব্যাপারে মুফাসসিরদের মত আছে। প্রথম মত হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগে সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছেন, আল্লাহ সেই কলমের কসম করেছেন, যে কলম দিয়ে আল্লাহ সর্বপ্রথম যে কলম সৃষ্টি করে বান্দার তাকদীর লিখেছেন। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা যে মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন যে কলম দিয়ে, আল্লাহ সেই কলমের কসম করছে। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু সংখ্যক মুফাসসিরের মত, পৃথিবী সৃষ্টির পূর্বে এবং পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে কিয়ামত এই আদ অবধি পর্যন্ত যত কলম এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, আল্লাহ তাআলা এখানে সব কলমের কসম করেছেন। এরপর আল্লাহ দ্বিতীয় কসম করেন ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যে বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে সেই বিষয়ের কসম। তার মানে পৃথিবীর মানুষ সৃষ্টির 50,000 বছর আগে যা লিপিবদ্ধ হয়েছে, এছাড়াও আজ পর্যন্ত যা কিছু লিপিবদ্ধ হচ্ছে হবে, আল্লাহ সব কিছুর কসম আল্লাহ কোরআনে করেছেন সূরাতুল কালামে। এই দুইটা কসম করে আল্লাহ তাআলা এবার জবাবে কসমে আল্লাহ তাআলা জবাব দেন। আল্লাহ তাআলা বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের দয়ায় আপনি পাগল নয়, আপনি উম্মাদ নয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে হাবিব আপনার রবের দয়ায় আপনি পাগল নয়, আপনি উম্মাদ নয়। প্রশ্ন হলো আল্লাহ আয়াত কেন নাযিল করলেন? প্রশ্ন আসে না? ১৫০০ বছর আগের প্রেক্ষাপটের কারণে আল্লাহ আয়াত নাযিল করলেন। কারণ ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবকে কাফেররা পাগল বলতো কি বলতো না? কথা বলছেন না কেন? বলতো। কারণ মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে ফাট আছে, 40 বছর আগ পর্যন্ত কাফেরদের কাছে আল্লাহর হাবিবের অবস্থান ছিল একরকম। আর 40 বছর বয়সে যখন নবুয়তের প্রকাশ ঘটলো, এবার কাফেরদের কাছে রাসূলুল্লাহর অবস্থান আরেক রকম। আপনারা জানেন আল্লাহর হাবিবের জীবনটা দুইটা ভাবে বিভক্ত। নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত এক রকম ছিল, আর নবুয়তের প্রকাশের পর থেকে 23 বছর আরেক রকম। আবার এই 23 বছরের তার মধ্যে দুই ভাগ, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। কথা কি বুঝতেছেন আমার? রাসূলুল্লাহর জীবন প্রথমত কয় ভাগ? দুই ভাগ। একটা হচ্ছে 40 এর আগের আর একটা হচ্ছে 40 এর পরের। 40 এর পরের জিন্দেগিটা আবার দুই ভাগে বিভক্ত, এক অংশ হচ্ছে মাক্কি জীবন আর এক অংশ হচ্ছে মাদানী জীবন। ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে যখন জাহালাত অন্ধকারাচ্ছন্ন ছিল,
মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, জোরদার ছিল, মুল্লুক তার ছিল, নাঙ্গল জাত ছিল, জমি তার ছিল। মানুষ নির্যাতনের শিকার হতো, নিপীড়নের শিকার হতো, জুলুমের শিকার হতো। জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। এমন একটি যুগ, যে যুগের মধ্যে মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, ওই যুগের মানুষের চাইতে বড় বড় কোনো মানুষ ছিল না। সেই যুগের মানুষের অবস্থা দেখে সেই যুগটাকে আখ্যায়িত করা হতো জাহিলি যুগ হিসাবে। সেই যুগে 570 খ্রিস্টাব্দে মক্কার আব্দুল মুত্তালিবের বংশে, কুরাইশ বংশে, হাশিমি বংশে আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে আব্দুল্লাহ এবং মা আমেনার, আব্দুল্লাহ এবং মা আমেনার ওরস থেকে, মা আমেনার রহম থেকে যে নূরের পুত্র আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগমন থেকে 40 বছর পর্যন্ত কাফেরদের অনেক ভালোবাসা তিনি পেয়েছে, যে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণও কমতি ছিল না। এত ভালোবাসা তিনি কাফেরদের পেয়েছে, আরবের কাফেররা এক বাক্যে বলতো মুহাম্মদ আল আমিন। তার চাইতে ভালো মানুষ আর একজন আরবে নাই, তার চাইতে উন্নত চরিত্রের একজন মানুষ আরবে নাই। এত আদর করত, এত স্নেহ করত, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা কাটার আঘাতও তারা লাগতে দেয় নাই। কিন্তু 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় আল্লাহর হাবিব যখন ধ্যানে যেতেন, ধ্যানরত অবস্থায় রাসূলুল্লাহর উপর যখন জিবরিল আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন, ঐশী গ্রন্থ আল কোরআন, ইকরা বিসমি রাব্বিক, কথা বলছেন না কেন? পড়ুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন আপনার রবের নামে। ওহী আসল, নবুয়তের প্রকাশ ঘটলো। রাসূলুল্লাহ এক আল্লাহর পথে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, এতদিন যারা ছিল রাসূলুল্লাহর বন্ধু, এখন হয়ে গেল তারা আল্লাহর হাবিবের শত্রু। এতদিন পর্যন্ত রাসূলুল্লাহ এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন নাই, কোরআনের আহ্বান মানুষের কাছে, কোরআনের দাওয়াত পৌঁছান নাই, যার কারণে রাসূলুল্লাহকে এতদিন পর্যন্ত সবাই বলেছে ভালো মানুষ। মুহাম্মদের চাইতে উন্নত চরিত্রের কেউ নাই, তার আদর যত্নের অভাব ছিল না। যখন রাসূলুল্লাহ এক আল্লাহর পথে আহ্বান করা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আর কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, এতদিন যারা বলতো মুহাম্মদ ভালো মানুষ, এখন তারা বলে মুহাম্মদ পাগল। রাসূলুল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, আপনি কি এই কথা থেকে, এই আলোচনা থেকে এটা বলবেন যে রাসূল 40 বছরের আগে নবী ছিল না, 40 বছরের পরে নবী? কথা বলেন। বাংলাদেশে কিছু পথভ্রষ্ট লোক আছে, এরা বলে থাকে যে আল্লাহর হাবিব 40-এর আগে নবী ছিল না, 40-এর পরে নবী। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু এটাও না, তারা বলে রাসূলুল্লাহ 40-এর আগে কোরআন সুন্নাহর পথ চিনত না, রাসূলুল্লাহ 40 বছর আগে পথভ্রষ্ট ছিল, আল্লাহ তিনাকে সঠিক পথ দেখাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে এই ভণ্ড লোকগুলা। মনে রাখবেন, রাসূলুল্লাহর নবুয়ত 40 বছরে প্রকাশ হয়েছে, তার মানে এই না রাসূল 40-এর আগে নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী যখন আদম অস্তিত্ব লাভ করেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বলল, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আরেক জায়গায়, অর্থাৎ আদম এখন অস্তিত্ব লাভ করে নাই, তখনও আমি কি নবী। সুবহানাল্লাহ বলেন। অন্য রাওয়ায়াতে ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে নবী। সুবহানাল্লাহ। তিনি যে নবী, এটা আল্লাহ তাকদীর লিখেছেন আদম সৃষ্টির 14,000 বছর আগে। তিনার নবুয়তটা আল্লাহ প্রকাশ করেছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। তো 40 বছর আগে যারা রাসূলকে বলতো ভালো মানুষ, 40 বছর পর থেকে এরা রাসূলকে বলা শুরু করছে পাগল। এখন প্রশ্ন হলো, কাফেররা রাসূলুল্লাহকে পাগল বলতেন কেন? কথা বলে না, প্রশ্ন আসে কিনা? অনেকগুলা কারণ আমি পেয়েছি। তার প্রথম কারণ হচ্ছে রাসূলুল্লাহকে যে কাফেররা পাগল বলতে, এটার কোনো কারণই ছিল না। এটা হচ্ছে প্রথম কারণ। দেখবেন কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়াই মানুষের বিরোধিতা করে, আছে না? কোনো কারণ ছাড়াই কি করে? বিরোধিতা করে। ঠিক আল্লাহর হাবিবকে যে কয়েক কারণে কাফেররা পাগল বলতো, তার প্রথম কারণ কোনো কারণ ছিল না। ভাইরা আমার, দ্বিতীয় যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলতো, সেটা হচ্ছে প্রত্যেকটা নবীকে তার যুগের মানুষরা, তার এলাকার মানুষরা, তার
পাড়ার মানুষরা পাগল বলতো, জাদুকর বলতো। আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলকে তার এলাকাবাসী পাড়া প্রতিবেশীরা বলতো পাগল এবং জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলাকাবাসীদের স্বভাব। আল্লাহর হাবিবকে এই জন্য কাফেররা বলতো পাগল, কারণ তার এলাকার লোকরা পাগল বলবে, এটা তাদের আদত, তাদের অভ্যাস, এটা সব নবীকে বলেছে। রাসূলুল্লাহকে দ্বিতীয় যেই কারণে কাফেররা বলতো পাগল, সেটা হচ্ছে এলাকার লোক হিসাবে। তৃতীয় যেই কারণে কাফেররা আল্লাহর হাবিবকে পাগল বলতো, সেটা হচ্ছে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর উপর যখন ওহী নাজিল হতো, তখন রাসূলুল্লাহর মধ্যে একটা বিদ্রূপ পরিবেশ তৈরি হতো, অবস্থা তৈরি হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা ব্যতিক্রম অবস্থা তৈরি হতো। ওহী এত ওজন ভারী বস্তু, হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী। আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, হুজুর যদি উষ্ঠির পিঠে বসা থাকতেন, ওহীর ওজনে উষ্ঠিটা বসে যেত এবং রাসূলুল্লাহ ঘামিয়ে যেত। রাসূলুল্লাহর মধ্যে একটা ব্যতিক্রম পরিস্থিতি তৈরি হতো। এই দৃশ্য দেখে কাফেররা বলতো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কত নম্বর কারণ? চতুর্থত যেই কারণে আল্লাহর হাবিবকে কাফেররা বলতো পাগল, কারণ ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করলেন, তখন রাসূলুল্লাহর দলে কি লোক বেশি ছিল না কম ছিল? জোরে বলেন। কম ছিল। আমি বিষয়টাকে সহজে বুঝাই। এই যে আপনারা এখানে অসংখ্য লোক বসা, আপনারা সবাই এক মানসিকতার লোক, এক মানহাজের লোক, এক মাযহাবের লোক। আমি একজন ব্যতিক্রম। এখন আমি যদি আপনাদের সকলে আপনারা যেই মতের, সেই মতের বিরুদ্ধে বলা শুরু করি, আপনারা বলবেন যে হুজুর পাগল, ঠিক কি না? কারণ আমি কয়জন? আমি একজন, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ না, আমার মতের পক্ষেও কেউ নাই। এখন আপনারা সবাই এক মতের, আপনারা সবাই এক ধারায় চলতেছেন। আমি এসে যখন নতুন করে একটা ভিন্ন পথের কথা বলবো, তখন আপনারা সবাই আমাকে কি বলবেন? পাগল। ঠিক আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের লোকের সংখ্যা খুব বেশি ছিল না, একজন দুইজন করে আস্তে আস্তে দলবাড়ি হয়েছে, ইসলামের পক্ষে লোকের সংখ্যা বেড়েছে। এখন প্রথম দিকে সব কাফেররা একদিকে একমতে, রাসূলুল্লাহ ব্যতিক্রম পথে, সবাই মূর্তি পূজা করত, এক আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করত। কিন্তু আল্লাহর হাবিব বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূলুল্লাহ যখন এক আল্লাহর পথে ব্যতিক্রম দ্বারা আহ্বান শুরু করলো, ভিন্ন পথে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এবার সব মতের লোক ঐক্যবদ্ধ হয়ে বলল মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে চতুর্থ কারণ। পঞ্চম যেই কারণ রাসূলুল্লাহকে কাফেররা পাগল বলতো, সেটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে যে সমস্ত সাহাবায়ে কেরামরা অংশগ্রহণ করেছেন, এক এক করে যে সমস্ত সাহাবায়ে কেরামরা দ্বীনের ঝান্ডাকে আঁকড়িয়ে ধরেছেন, সেই সাহাবায়ে কেরাম যখন দ্বীনের পথে আসা শুরু করলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবায়ে কেরামদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই সাহাবীদেরকে কাফেররা নির্যাতন করতে লাগলো, নিপীড়ন করতে লাগলো, তাদের সম্পদ তাদের থেকে কেড়ে নিতে লাগলো, তাদেরকে আঘাত করতে লাগলো। শুধু তাই না, তাদের জীবনকে পর্যন্ত ছিনিয়ে নিচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম হাসি মুখে জীবন দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহর নূরের কদম ছাড়তে রাজি নাই। যেখানে মানুষ সব ছাড়তে রাজি কিন্তু জীবন দিতে রাজি নাই, সেখানে যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেন, এরা মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি না। এই দৃশ্য দেখে কাফেররা বলল যে মুহাম্মদ পাগল, তার অনুসারীরাও পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দ্বীন গ্রহণ করার পরে এমন ভালোবেসেছেন, রাসূলুল্লাহর ভালোবাসার উপরে তারা কোনো কিছুকে প্রাধান্য দেয় না। হাসি মুখে সম্পদ ত্যাগ করছেন, হাসি মুখে জীবন দিয়ে দিয়েছেন, তারপরে ইসলাম ত্যাগ করেন না, রাসূলুল্লাহর কদম ছাড়েন না। কেমন ভালোবেসেছেন রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম? হাদিস সাক্ষী, ইসলাম গ্রহণের পূর্বে হযরত আম্মার, ইয়াসির এবং হযরত সুমাইয়া তিনজনে ছিল একই পরিবারের। ইয়াসির ছিল পিতা, সুমাইয়া ছিল মা, আর তাদের কলিজার টুকরা সন্তান ছিল হযরত আম্মার। ইয়াসিরকে কাফেররা শহীদ করেছে, সুমাইয়াকে কাবার চত্বরে শহীদ করেছে কাফেররা। সুমাইয়ার লজ্জাস্থান উলঙ্গ করে বর্ম পর্যন্ত কাফেররা প্রবেশ করিয়ে দিয়েছে, নির্যাতন করেছে সুমাইয়াকে, ঈমান থেকে দূরে সরাতে পারে না। সুমাইয়া শাহাদাত বরণ করলো।
তাদের কলিজার টুকরা সন্তান আম্মারকে এবার কাবার চত্বরে কাফেররা দেহের মধ্যে আগুন ধরিয়ে দিল। আপনি আমি আগুন দেখলে বলতাম চাচা আপনা জান বাঁচা, মুহাম্মদের দিন নিয়ে মুহাম্মদ থাকুক, আমি নিজের জীবন বাঁচাই। কিন্তু সাহাবায়ে কেরাম তা করেন নাই। হযরতে আম্মার হাসি মুখে আগুনকে গ্রহণ করতে রাজি। আবু জাহেল আম্মারের দেহের মধ্যে কাবার চত্বরে আগুন ধরিয়ে দিল, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। কোন সাহাবী ভয়তে কাছে যায় না। এই খবর চলে গেল রাসূলুল্লাহর নূরের কদমে। আল্লাহর হাবিব দৌড়িয়ে আসলেন কাবার চত্বরে, দেখলেন আম্মারের দেহের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। আল্লাহর হাবিব এবার আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহর হাবিব আগুনকে ধমক দিলে আগুন তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। এই যে সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করলো, নিপীড়ন সহ্য করলো, তারপরে ঈমান ছাড়লো না। হযরত বেলালের কাহিনী আপনারা জেনেছেন, শুনেছেন। উমাইয়া হযরত বেলালকে আবু বকর থেকে কিনে নিল। উমাইয়া হযরত বেলালকে কেনার পরে এত নির্যাতন, এত নিপীড়ন উমাইয়া করলো, হযরত বেলালকে আঘাতের পর আঘাত করে তার মাথার মধ্যে ভাবলা গাছের বিষাক্ত কাঁটা গেড়ে দেয়। তারপরে উমাইয়া ঈমান ছাড়ে না। কত রকমের নির্যাতন গরিব সাহাবী বেলালকে করে, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। চূড়ান্ত পর্যায়ে উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গোড়ার সাথে বেঁধে টানতে লাগলো। উমাইয়ার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। তারপরে রাসূলুল্লাহ সাহাবী উমাইয়া হযরত বেলালের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। তারপরে রাসূলুল্লাহ সাহাবী বেলাল ঈমান ছাড়তে এক মুহূর্তের জন্য রাজি না। শুধু কি তাই, শুধু কি তাই, উহুদ যুদ্ধে এক মহিলা স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছে। ভুল একটা ইনফরমেশন মহিলাটার কাছে গিয়েছে যে রাসূলুল্লাহ নাকি শহীদ হয়ে গেছে, মিথ্যা কথা। এই কথা শুনে মহিলাটা উহুদ যুদ্ধের উহুদ ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। সাহাবায়ে কেরাম মহিলাটাকে বলল যে তোমার পিতা তো উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে, আপনি আমি হলে পিতার জন্য কান্নাকাটি শুরু করতাম। কিন্তু মহিলাটা বলল পিতা শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। একটু দূর যাওয়ার পরে বলল তোমার স্বামী তো উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। বলল স্বামী শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে। আরেকটু গেল, বলল তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে, বলল তাতেও দুঃখ নাই, বলো রাসূলুল্লাহ কেমন আছে। এই ছিল ভালোবাসা। শুধু তাই না, এক মহিলার স্বামী এবং সন্তান শহীদ হওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা ছিল। রাসূলুল্লাহর কদমে গিয়ে বলে হুজুর আমার স্বামী আর সন্তান তো শহীদ হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটাকে আমি যুদ্ধের জন্য হাদিয়া করে দিলাম। আল্লাহর হাবিব বলল মহিলা তোমার ছোট্ট বাচ্চাটা তো এখন অবুঝ, সে না পারবে যুদ্ধ করতে, না পারবে যুদ্ধের তলোয়ার ধরতে, না পারবে ঢাল ধরতে, তাকে দিয়ে তো যুদ্ধের কোনো কাজে লাগবে না, কি করব তাকে দিয়ে। মহিলাটা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না, যুদ্ধের তলোয়ার ভরম কোনো কিছুই সে ধরতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তারপরও আমি তাকে আপনার কদমে যুদ্ধের জন্য, জিহাদের জন্য হাদিয়া করে দিতে চাই। যদি কাফেররা আপনার দিকে তীর মারে কিংবা তলোয়ার দিয়ে আঘাত করে, তৎক্ষণাৎ আপনি ডাল হিসাবে আমার সন্তানটাকে সামনে ধরবেন, তীরটা তার গায়ের মধ্যে পড়বে, আপনি রাসূলুল্লাহ বেঁচে যাবেন। তরবারি দিয়ে আঘাত করলে আমার ছোট্ট বাচ্চাটাকে আপনি তরবারের সামনে পেতে দিবেন, তরবারিটা তার গায়ের মধ্যে লাগবে, আপনি রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে তরবারির আঘাত লাগবে না। হুজুর যদিও সে যুদ্ধ করতে পারবে না, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ষার জন্য এতটুকুন কাজে তো সে লাগবে। এতটুকুন ভালোবাসতো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে, সম্পদ ছেড়ে দিয়েছে, দলাদদার জীবন থেকে গরিবী জিন্দেগি গ্রহণ করে নিয়েছে, তারপরও ইসলাম ছাড়ে না, রাসূলুল্লাহর কদম ছাড়ে না। এই দৃশ্য দেখে কাফেররা বলল মুহাম্মদ পাগল, তার সাহাবীও পাগল। এটা হচ্ছে কত নম্বর কারণ? পঞ্চম কারণ। ভাইরা আমার, ষষ্ঠ কারণ হচ্ছে একের পর এক নির্যাতন, নিপীড়ন, অপপ্রচার, মিথ্যা প্রপাগান্ডা সবকিছু করেও যখন কাফেররা রাসূলুল্লাহকে দ্বীনের দাওয়াত বন্ধ করাতে পারে না, এবার কাফেররা ষষ্ঠ পথ বেছে নিল। কাফেররা চাচা আবু তালেবের কাছে আসতো, রাসূলুল্লাহ বলল আবু তালেব তোমার ভাতিজাকে থামাও, তোমার ভাতিজাকে অফার দাও, আমাদের পক্ষ থেকে যদি সে আরবের সুন্দরী নারী চায় আমরা তাকে নারী দিব।
যদি সে সম্পদ চায় আমরা তাকে সম্পদ দিব, যদি সে মক্কার ক্ষমতা চায় আমরা তাকে ক্ষমতা দিব। কথা বলছেন না কেন? কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহকে অফার করা হলো। আল্লাহর হাবিব যখন রাতের বেলা দারুল আরকাম থেকে ফিরে বাড়িতে আসলেন, আবু তালেব আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করছে। বলল, ভাতিজা, কাফেররা আসলো, এই কথা বলল, যদি তুমি সম্পদ চাও তারা সম্পদ দিবে, যদি তুমি ক্ষমতা চাও তারা ক্ষমতা দিবে, যদি তুমি নারী চাও সুন্দরী নারী দিবে, তারপরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দাও। আপনি আমি হইলে তো একেবারে সাদরে গ্রহণ করে নিতাম। কথা বলছেন না কেন? আমার দেশে বর্তমানে মানুষের মধ্যে যে লোভ, আপনি আমি হইলে সাদরে গ্রহণ করতাম, কারণ টাকার লোভ, ক্ষমতার লোভ আর সুন্দরী নারীর লোভ কে সামলায়? ঠিক কিনা বলেন? এই দেশের যশ খ্যাতি, সম্পদ, ক্ষমতা, পরিচিতি আর ভাইরাল হওয়ার দান্দা আলেমদের করতে বসেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমরাও তো ক্ষমতার লোভে, সম্পদের লোভে, পরিচিতির লোভে, সুনামের লোভে সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, পরের দিন বলে আমি কিছুই বলি না। ঠিক কিনা বলেন? এই লোভটা সবার মধ্যে আছে, জেনারেল মানুষের মধ্যে যেমন আছে, আলেমদের মধ্যেও আছে। দেখেন না, সাম্প্রতিক এক আলেম আমাদের কুমিল্লার বাংলাদেশের এক সুনামধন্য দরবারের একটি কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ছিল। ঠিক কিনা বলেন? 20 বছর ইলমে হাদিসের খিদমত করেছে, সুন্নিয়তের পক্ষে কাজ করেছে, বাহাস করেছে, মুনাজারা করেছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি কারো তকদিরে হেদায়েত না রাখে, যেই কোনো মুহূর্তে যে কেউ হেদায়েত থেকে বঞ্চিত হতে পারে। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে তিনি তিনার নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে গিয়েছেন। এই লোকটা বিগত কালেও ভাইরাল হওয়ার জন্য আবল তাবল বলতো, এটা বলতো, ওটা বলতো, যা বলার দরকার তাও বলতো, যা দরকার না তাও বলতো। তার একটাই নেশা ছিল ভাইরাল হওয়া। চরম পর্যায়ে তিনি যেটা বেছে নিয়েছে, নিজের মাসলাক ছেড়ে অন্য মাসলাকে যোগ দিয়েছে। এটা নিয়ে আমাদের দুঃখ নাই, কারণ একটি হক দরবারে যে কেউ আসতে পারে, আবার যে কেউ ছেড়ে যেতে পারবে। যেখানে গিয়েছে আমরা বলছি না যে তারা না হোক, আমরা সেটা বলছি না, কারণ মনে রাখবেন, এই দেশে উলামায়ে দেওবন্দ এবং উলামায়ে ফুরফুরা, জনপুর, সোনাকান্দা, সারসিনা, ফুলতলি, আমাদের সবার তরিকতের গোড়াও এক জায়গায়, হাদিসের সনদের গোড়াও এক জায়গায়। আমাদের মধ্যে মৌলিক ক্ষেত্রে আমরা সবাই এক। হয়তো কিছু মাসআলাগত, কিছু মুস্তাহাব মুস্তাহাসান নিয়ে সামান্য কিছু মত ভিন্নতা আছে, সেটা ছিল, সেটা আছে, সেটা থাকবে, কিন্তু মৌলিক ক্ষেত্রে আমরা সবাই কি এক। তো এই লোকটা এই ঘর ছেড়ে ওই ঘরে গিয়েছে, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু যাওয়ার পরে সে যে পাগলামি করতেছে, আমি ভাবতেছি যে মানুষ পাগল হলে দড়ি দিয়া বাঁধে, দড়ি পাগল হলে বাঁধবে কি দিয়া? ঠিক কিনা বলেন? কারণ সে যেটা করতেছে এটা অনেকটা উম্মাদের মতো। ভণ্ড বেদাতি সুন্নিদের কর্মকাণ্ডকে হক্কানি দরবার সোনাকান্দার উপর চাপিয়ে দিয়ে সে মাসলাকের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ঠিক কিনা বলেন? সাবধান! আমি আমার বক্তব্যে আজকে একটা সুরের ময়দান থেকে স্পষ্ট ঘোষণা করছি, মিডিয়ার মাধ্যমে আমি তার কাছে মেসেজ দিতে চাই, তুমি কোথায় গিয়েছো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু তোমার দ্বারা যদি আমাদের মাসলাকের বিন্দু পরিমাণ অপমান কিংবা আমাদের মাসলাকের বিন্দু পরিমাণ দুর্নাম হয়, তোমাকে আমরা এক মুহূর্তের জন্য ছাড় দিতে রাজি নয়। এই লোকটা সে আবেগে, কারণ মানুষ যখন পাগল হয় তখন সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, এখন আবেগে বলতেছে 20 বছর যা করছে সব চাপাবাজি। 20 বছর যা করছে সব, এটা তো কোনো মুহাদ্দিসের বক্তব্য হতে পারে না, এটা একটা উম্মাদের বক্তব্য। ঠিক কিনা বলেন? একটা মানুষ 20 বছরে ভুল করলে একটা করতে পারে, 10টা করতে পারে, 50টা করতে পারে, কিন্তু যদি কেউ সারা জীবনের সব কাজকেই তার চাপাবাজির দিকে নিয়ে যায়, বুঝতে হবে সে পাগল হয়ে গেছে, কোন আল্লাহর ওলির বদদুয়া তার প্রতি আছে। ঠিক কিনা বলেন? আমি দীপ্ত কণ্ঠে বলছি, মুরগির পলক দিয়ে কান চুলকাইতে মন চাইলে তুমি চুলকাও, আমাদের মাথা ব্যথা নাই। কবুতরের পলক দিয়ে কান চুলকাইতে মন চাইলে তুমি চুলকাও, আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু দরবার থেকে বহিষ্কার হয়ে যদি তুমি সিংহের লেজ দিয়ে কান চুলকাতে দাও, তাহলে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। ঠিক কিনা বলেন? একটি হক মাসলাকের ভুল নাম যদি বদনাম তোমার দ্বারা হয়, আমি তাসপুর থেকে বলছি, মিলিয়ে নিয়ে তোমার সাথে ভবিষ্যতে একদিন তুমি পাগল
তো আলেমদেরও এই লোভ আছে ভাইরাল হওয়ার জন্য, কখন এইদিকে যায়, কখন ওদিকে যায়, কখন এইদিকে বলে, কখন ওদিকে বলে। দেখেন নাই 5 আগস্টের আগে কত বক্তা একরকম ছিল, 5 আগস্টের পরে তাদের অনেকের খোলাস পরিবর্তন হয়ে গেছে, আসল রূপ জাতি দেখে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা নিজেদেরকে সাইয়েদ আহমদ বেল্লবীর মাসলাকের আদনা খাদেম মনে করি, জনফুর ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতুলির অনুসারী মনে করি, আমরা 5 আগস্টের আগে সত্যের পক্ষে, মাসলাকের পক্ষে, মাযহাবের পক্ষে, আহলে সুন্নাতের পক্ষে যেভাবে বক্তব্য দিয়েছি আজও দিচ্ছি, বরং বাতিলের বিরুদ্ধে আমাদের বক্তব্যের স্পৃহা আরো বেড়ে গিয়েছে। কারণ আমরা হাওয়া দেখে পাল তুলি না, বরং সত্যের ঝান্ডা নিয়ে যে কোনো পরিবেশে আমরা অগ্রসর হতে বাধ্য, অগ্রসর হতে আমরা উদ্বুদ্ধ হই, কাজ করতে আমরা আনন্দ পাই, ঠিক কিনা বলেন? তো মনে রাখবেন, লোভ কার না আছে? টাকার লোভ, সম্পদের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ। আর এই লোভ থেকে যদি কেউ এটা গ্রহণ না করে, স্বাভাবিক মানুষ বিদ্রুপ মন্তব্য করবে। যেমন এখানে মনে করেন এই যে মুরব্বী আমার পাশে বসা, তিনি আমাকে 1 কোটি টাকা দিতে চায়। কত কোটি? দিচ্ছে না, উদাহরণ দিচ্ছি। 1 কোটি টাকা দিতে চায়, আমি নিতে রাজি না। আমি বললাম, ভাই আপনার টাকা আপনার কাছে থাকুক, আমার ওয়াজ আমি করি। মাঠ থেকে আপনারা কি বলবেন? হুজুর মনে হয় পাগল। বলবেন না যে 1 কোটি টাকা দিতে চায়, তিনি নিতে রাজি নাই, তার মানে তিনি কি? পাগল। ঠিক আল্লাহর হাবিবকে কাফেররা সম্পদ দিতে চায়, অর্থ দিতে চায়, আরবের ক্ষমতা দিতে চায়, সুন্দরী নারীর প্রয়োজন হলে তাও দিতে চায়। আল্লাহর হাবিব বলল, চাচা শোনেন, কাফেরদেরকে বলে দিবেন, সম্পদ দেওয়া, ক্ষমতায় আমাকে বসানো, কিংবা সুন্দরী নারী দেওয়া তাদের জন্য এটা সম্ভব। যদি তারা অসম্ভব কোনো কিছু আমাকে এনে দেয়, যেমন লা ওয়াদাআতা শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসিরি, যদি তারা আমাকে সূর্যটা ডান হাতে তুলে দেয় আর পূর্ণিমার চাঁদটা আমাকে বাম হাতে তুলে দেয়, তারপরও আমি 70 দিনের পশ্চাৎ থেকে 1 চুলো দূরে সরব না। এইজন্য কাফেররা বলল, মুহাম্মদ কি পাগল, মুহাম্মদ কি পাগল। ভাইরা আমার, এই যে বিভিন্ন কারণে অকারণে কাফেররা যখন রাসূলুল্লাহকে পাগল বলা শুরু করলো, এবার আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারলেন। এবার আল্লাহ জবাব দিয়ে দেন। সূরা কলমে আল্লাহ বলেন, নুন হুরুফুল মুকাদ্দার দিয়ে সূরাটা শুরু করে আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম এবং তা দ্বারা যা লিপিবদ্ধ হয় সে বিষয়ের কসম। 2টা কসম করেই আল্লাহ এবার বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়, আপনি উম্মাদ নয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য রয়েছে আপনার রবের পক্ষ থেকে অশেষ নিয়ামত। কষ্ট হচ্ছে মনে আপনাদের? 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ চলবে, আধা ঘন্টা। কার কার ধৈর্য আছে হাত তোলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার রবের দয়ায় আপনি কি নন? উম্মাদ নন, পাগল নয়, আপনার জন্য রয়েছে অশেষ নিয়ামত। সুবহানাল্লাহ। মুফাসসির লেখেন, আল্লাহ তার হাবিবকে এমন কিছু অশেষ নিয়ামত দিয়েছেন যা অন্য কাউকে আল্লাহ দেন নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা যে বলেছেন আপনার জন্য অশেষ নিয়ামত রয়েছে, মুফাসসির ব্যাখ্যা করেন, তার মধ্যে একটি হলো কাউসার। আল্লাহ তার হাবিবকে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেটা আহলা মিনাল আসাল আতিয়াবু মিনাল লাবান আতিয়াবু মিনাল মিশক, যেটা মিশকের চাইতো সুগ্রাণ, দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা। উম্মত 1 ঢোক পান করলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কাউসার নিয়ামত আল্লাহ তার হাবিবকে দান করেছেন। আল্লাহ যে তার হাবিবকে নিয়ামত দিবেন বলেছেন, তার মধ্যে আরেকটি হলো হাসরে আল্লাহ তাআলা সব নবীদেরকে রাখবেন আরশে আজিমের ছায়ায়, যেখানে উম্মতের মধ্যে মুমিনদের 7 শ্রেণী থাকবে। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সাধারণ উম্মতদের সাথে রাখবে না, অন্যান্য নবীদের সাথে আরশের ছায়া রাখবে না। রাসূলুল্লাহর জন্য আল্লাহ একটা স্পেশাল মঞ্চ বানাবেন হাসরে, যেটা আরশে আজিমের মধ্যে, যার নাম হলো মাকামে মাহমুদ। সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার হাবিবকে দিবেন সেটা হলো শাফাআত। আল্লাহ তার হাবিবকে শাফাআতের মালিক বানায়া দিবেন।
বুখারী কিতাবুস শাফাআতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উসিলা আপনি ইমানদার উম্মতটা পর্যন্ত হাসরে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাজপুরবাসী মনে রাখবেন, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের সবার ক্লাসিফিকেশন কিন্তু এক নয়। আমাদের মধ্যে শ্রেণীবিন্যাস আছে। আমরা কেউ ফার্স্ট ক্লাসের মুসলমান, কেউ সেকেন্ড ক্লাসের মুসলমান, কেউ থার্ড ক্লাসের মুসলমান। কথা বলছেন না কেন? আমাদের কারো আমলে আমল বেশি, কারো আমল কম। কিন্তু যদি ঈমান নিয়ে কবরে যাই, আমলের জন্য যদি আমরা জান্নাতে যাওয়ার পথে ঠেকেও যাই, আমল নামার জন্য যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দিবেন, যার বদৌলতে রাসূলুল্লাহ শাফাআতের উসিলায় আমলের কারণে জাহান্নামে জ্বললো, ঈমানের কারণে আমরা নাজাত পেয়ে যাব। কারণ রাসূলুল্লাহর একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকলে রাসূলুল্লাহ হাসরে আল্লাহর প্রতি রাজি হবে না। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। আল্লাহ তাআলা হাবিবকে ওয়াদা দিয়েছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে এত দিবে যে আপনি রাজি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই হাসরে তিনি আমাকে এত দিবেন যে আমি রাজি হয়ে যাব। সাহাবীরা তোমরা সাক্ষী থাকো আর আমার উম্মতদেরকে জানায়া দিও, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন ঈমানদার উম্মত জাহান্নামে থাকবে। আপনি ঈমানদার উম্মতটাও জাহান্নামে থাকতে রাসূল রাজি হবেন না। সর্বশেষ উম্মতটাকে যখন সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাতে পারবেন, তখনই আল্লাহর হাবিব আল্লাহর প্রতি রাজি হয়ে যাবে। এই যে শাফাআত, যেটা রাসূলের উম্মত নাজাত প্রাপ্ত হবে, সেই নিয়ামতটা একমাত্র আল্লাহ তার হাবিবকে দান করবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কিসমত নসিব করে, বলি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এবার তার হাবিবের চারিত্রিক সনদ দেন। রাসূলের চারিত্রিক সনদ দিতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? আজিম শব্দ। মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ এমন এক চরিত্র উপহার দিয়েছেন, যে চরিত্রের ধারে কাছে কোন উম্মত তো দূরে থাক, পূর্বকার জামানার নবী রাসূলরাও নাই। সব নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এর মধ্যে আল্লাহ খুলুকে হাসানার কথা ব্যবহার করেছেন কয়েকজনের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, সর্বোচ্চ সর্বোন্নত চরিত্রের অধিকারী ছিল একজন, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ যার চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেছেন কি? আজিম। আজিম বুঝেন আপনারা? কথা বলেন। আরবিতে যেটা বড়, এটাকে বলা হয় কাবীর। কি বলা হয়? কাবীর। যেটা অনেক বড়, সেটাকে বলা হয় আকবার। কি বলা হয়? কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে আল্লাহ বলেছেন আজিম। সুবহানাল্লাহ বলবেন না? তাজপুরবাসী আল্লাহর কোরআনের দিকে তাকালেই দেখবেন আল্লাহ চারটি জিনিসকে আজিম বলেছেন। এক, আল্লাহ নিজের শানে আজিম বলেছেন। দুই, আল্লাহ কোরআনকে আজিম বলেছেন। তিন, আরশকে আজিম বলেছেন। চতুর্থত আল্লাহ তার হাবিবকে, হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন। এখন আজিমের ব্যাখ্যাটা আমি একটু কি তুলে ধরবো সংক্ষেপে? কথা বলে না, ধরবো। এই যে আল্লাহ নিজের শানে বলছে আজিম, আল্লাহ কেমন আজিম? হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব হচ্ছে শরহু ফিকহিল আকবার। কি নাম? শরহু ফিকহিল আকবার। এটা হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব। আল্লাহর কথা বলতে গিয়ে ইমাম আযম লেখেন, তিনি বেমিসাল, লাইসা কা মিসলিহি শাই। আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, তিনার কোনো উপমা চলবে না। এরপর আল্লাহ কোরআনকে বলছে আজিম। কোরআন কেমন আজিম? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবীর, প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
এই ছোট্ট দুটি শব্দের একটি আয়াত, এই একটি আয়াতের সাথে 10,000 বিষয় সংশ্লিষ্ট। যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। একটি আয়াতের ব্যাখ্যা যদি এত ব্যাপক হয়, যে কোরআনকে আল্লাহ বলছে আজিম, সেই কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা আরশকে বলেছেন আজিম। আরশ কেমন আজিম আমি একটু বুঝাই, তাহলে মূল বিষয়টা বুঝবেন। এই যে আপনারা তাজপুর ওসমানীনগর উপজেলার মানুষ, সকালবেলা আকাশে একটা সূর্য দেখেন কি দেখেন না? কত বড়, একটা থালার মতো, ঠিক না? নাকি আরো বড় দেখেন? একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যেমন দেখেন বাস্তবে কি তেমন না অনেক বড়? কত বড়? আপনাদের তাজপুর থেকে তো অবশ্যই ছোট। হ্যাঁ, ওসমানীনগর থেকে আরো বড়, সিলেট থেকে আরো, বাংলাদেশ থেকে তো ছোট হবেই নিশ্চয়ই, আরো বড়। কত বড়? শুধু দেশ না, বাংলাদেশ তো পৃথিবীর সামান্য একটা ভূখণ্ড, ছোট্ট 56,000 বর্গ মাইলের দেশ। কথা বলে না, 3 দিকে ভারত, সামনে বঙ্গোপসাগর, মানচিত্রে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না বিশ্ব মানচিত্র। আমাদের দেশের চাইতে অনেক, প্রায় 24-25 গুণ বড় ভারত। আমি তো ভারতের বহু রাজ্যে গিয়েছি। আমি যখন বিমানে চড়তাম, এমন রাজ্য আছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে 2-2.5 ঘন্টা শুধু বিমানে উঠতে লাগতো। আর আমাদের ছোট্ট একটি দেশ, আপনার ঢাকা থেকে সিলেট আসতে 30 মিনিটের বেশি লাগে না। তাও তো আমাদের দেশের বিমানের যে পরিস্থিতি, এগুলা আন্তর্জাতিক বিমানের তুলনায় কিচ্ছু না। এগুলাতে নাকি বৃষ্টির পানিও ঢোকে। এরপরে এগুলা না আছে শিডিউল ঠিক, না আছে কিছু, কথা বলে না। এগুলা টারমাক থেকে আপনার রানওয়েতে যাওয়ার পরে দেখবেন অনেক সময় এক নির্দিষ্ট টাইমে 2 ঘন্টা পর্যন্ত দাঁড়াইও থাকে, পরে ঠিক মতো টেক অফটাও করে না। বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ঠিক না বলেন? আমি যে এই ফ্লাইটের কারণে কত প্রোগ্রাম শিডিউল এই পর্যন্ত ওয়াদার খেলাফ হয়েছে তার হিসাব নেই। এই জন্য আমার এখন কষ্ট বেশি হলো, আমি ফ্লাইটে কম আসি, গাড়িতে বেশি আসি। আমার কত আমার জানের উপর দিয়ে কষ্ট যাক, তারপরে কমিটি নারাজ না হোক। বহু জায়গায় গত বছর সৈয়দপুর যাচ্ছি, রংপুরে মাহফিল, আপনার 10টা 40 মিনিটে ফ্লাইট, সেই বিমান টেক অফ করছে দিনে দুপুর 2টা। এই হচ্ছে বাংলাদেশের বিমানের পরিস্থিতি। এই যে বাংলাদেশের অসল বিমান এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে কতক্ষণ লাগে? এক বিভাগ থেকে আরেক বিভাগ আসতে আধা ঘন্টার বেশি লাগে না। আর ওই যে তাদের যে বিমানগুলা ইন্ডিগো আরো যা আছে, এগুলা আরো দ্রুত গতিতে চলে। এক রাজ্য থেকে এমন রাজ্য আছে 2-2.5 ঘন্টাও বিমান উঠতে হয়। এত বড় দেশ ভারত। এরকম পৃথিবীতে ছোট বড় মিলিয়ে 208টা দেশ আছে, তাও পৃথিবীর 1 ভাগ জল, 3 ভাগ, 1 ভাগ স্থল, 3 ভাগ জল। এত বিশাল পৃথিবী, এখনো বিজ্ঞান উত্তর মেরু দক্ষিণ মেরু খুঁজে পায় নাই। সমুদ্রে একটা জায়গা আছে বারমুদা ট্রায়াঙ্গল, কি যে সেখানে আছে বিজ্ঞান এখনো জানে না। অ্যামাজন জঙ্গলে কি আছে সবকিছু বিজ্ঞান এখনো খুঁজে বের করতে পারে না। এত বড় পৃথিবী, এইরকম 13 লক্ষ পৃথিবীকে একটা সূর্যের মধ্যে সেভ করা যায়, এত বড় সূর্য। আপনারা যে আওয়াজে বলছেন মনে হয় সূর্য পাকার চাইতে বেশি বড়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার মানে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এখন প্রশ্ন হলো, এর চাইতে বড় কিছু নাই? কথা বলেন, নাই? কি আছে? তারকারাজি। এত বড়, আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 কোটি গুণ বড়। এর চাইতে বড় হচ্ছে গ্যালাক্সি, ছায়াপথ। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি বানিয়েছেন। ছায়াপথ গ্যালাক্সির ব্যাখ্যা বুঝতে হলে সূরা বুরুজ পড়বেন, সূরা বুরুজের তাফসীর পড়বেন। গ্যালাক্সির চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। কত বড়? আমেরিকান নাসা বলেছেন সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে চাপ দিলে বিন্দুর একটা ফোঁটা পড়ে কি পড়ে না? এই বিন্দুর ফোঁটা যেরকম জায়গা দখল করে একটা সাদা কাগজে, বিশাল ব্ল্যাক হোলের মধ্যে এত বিশাল গ্যালাক্সি মাত্র বিন্দুর মতো জায়গা দখল করে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেহারিকা, ধূমকেতু, সূর্য, চন্দ্র, নক্ষত্র সব প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? প্রশ্ন হলো কিসে গেলে? আমি উত্তরবঙ্গে গাইবান্ধায় মাহফিলে গেছে, জিজ্ঞেস করলাম কিসে গেলে? হুজুর ভ্যানে গেলে। আমি বললাম আর কি কোনো গাড়ি খুঁজে পাও না? হুজুর আমরা সচরাচর ভ্যানে চলি তো, এজন্য ভ্যানের নামটাই বললাম।
আপনারা সিলেটের মানুষ তো পয়সাওয়ালা, বেশিরভাগে ঢাকায় গেলেও তো বিমান ছাড়া যেতে চান না যাদের টাকা। আপনারা বলেন কিসে গেলে? বলতেছি স্টেজে মাহফিলের আয়োজকরা বলতেছে রকেটে গেলে। রকেট আর কত জোরে যায়? এটা 1 সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত কিলো? রকেট যায় কত কিলোমিটার 1 সেকেন্ডে? 7.5 কিলোমিটার। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা রকেটে গেলে না, আলোর গতিতে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। ভাইরা আমার, তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কত দূর যায়? সুবহানাল্লাহ বলবেন না? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এই রকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহ প্রথম আকাশ খুঁজে পায়। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম, তারপরে লা মাকান লা জামান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাব'i আরশুর রহমান, সে আরশের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে। যে কুরসির কথা বলতে গিয়ে সূরাতুল বাকারায় আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশে রাখা কুরসিটা 7 আকাশ 7 জমিনের চাইতেও বড়। আল্লাহু আকবার বলেন। 7 আকাশ 7 জমিন কত বড় বুঝেন না একটু আগে? এর চাইতে বড় হচ্ছে আরশে রাখা কুরসি, চেয়ারটা। এবার বুঝেন আরশে রাখা ছোট্ট কুরসিটা যদি 7 আকাশ 7 জমিনের চাইতে বড় হয়, যে আরশকে আল্লাহ বলেছে আজিম, সে আরশটা কত বড়। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছে? জোরে বলেন। এবার আসেন মূল কথায়। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম যদি হয় তার ব্যাখ্যা এত ব্যাপক, আরশ আজিম যদি হয় তার বিশালতা এত বেশি, তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ বলেছে আজিম, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। ও তাজপুরবাসী, উঠাউঠি করবেন না, আমি বেশি লম্বা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত দামি ছিল, কেমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদ, আমি তার চারিত্রিক কিছু দিক তুলে ধরছি। আল্লাহর হাবিবের চরিত্র এত উন্নত ছিল, 63 বছরের জিন্দেগীর কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরি আপনাদের সামনে। কেমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের সনদ আল্লাহ আজিম বলে দিয়েছেন। 63টা বছরের জিন্দেগি সিরাতের কিতাব যদি আপনি পড়েন, তাহলে দেখবেন আল্লাহর হাবিবের চরিত্র এত দামি, যার চরিত্রে 63 বছরের মধ্যে একটা মিথ্যা কথাও ছিল না। এই যে রাসূলুল্লাহ চরিত্রিক সনদ যেটিকে আল্লাহ আজিম বলেছেন, কেমন আজিম, যার চরিত্রের মধ্যে 63 বছরের জীবনে একটা মিথ্যা কথাও, জোরে বলেন, একটা মিথ্যা কথা ছিল না। অথচ এই উম্মতরা কত মিথ্যা কথা বলে, তার হিসাব নাই। ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় মানুষ 100%-এর মধ্যে এখন 70% মিথ্যা কথা বলে। কথা কয় প্রকার? 3 প্রকার। একটা সত্য, একটা মিথ্যা, আর একটা তাওরিয়া। একটা কি? আরেকটা সত্যটা হচ্ছে স্পষ্ট বিধান বলা, মিথ্যাটা হারাম কবিরা গুনাহ, আর তাওরিয়াটা হচ্ছে বাঁচার জন্য সুযোগ। সেটা কি? তাওরিয়া যদি না থাকতো তো উম্মতে মুহাম্মদের বহু বড় বড় বুজুর্গ ব্যক্তি ধরা খাইতো। কথা বলেন, তাওরিয়াটা কেমন আমি একটু বুঝাইয়া দিই, এটা জায়েজ আছে। ধরেন এখানে আমার পাশে এই যে যুবক ভাই, তার বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে। পুলিশ আমাকে ফোন করলো, হুজুর আপনি তো তাজপুর মাহফিলে আছেন, মাহফিল কমিটির উমুক যুবক, তার বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট জারি হয়েছে, তাকে অ্যারেস্ট করব, সে কি আপনার কাছে আছে? এখন আমি যদি বলি কাছে আছে, পুলিশ তাকে ধরবে। যদি বলি নাই, আমার কথাটা কথা বলে না, মিথ্যা হবে। তো তাকে বাঁচানো যায় কি যায় না? বাঁচানোর দরকার আছে না নাই? এখন তাকে বাঁচাতে হলে আমাকে তাওরিয়া করতে হবে। আমি বলবো ভাই সে তো আছে, তবে আমার থেকে একটু দূরে, আমার থেকে মোটামুটি দূরে না, কথা বলে না। আমার কথাটা মিথ্যাও হলো না, সেও কি হলো, বেঁচে গেল। এটার নাম তাওরিয়া। এটা শরীয়তে কি আছে? জায়েজ আছে। বিপদে পড়লে এটা বলবেন, তবে কি করতে হবে? তাওরিয়া করতে হবে, মিথ্যা বলা জায়েজ নাই। তবে
উম্মতে মুহাম্মদী সবসময় সত্য বলবেন, সত্য আপনাকে মুক্তি দিবে, মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, ঠিক কি বলেন? যে কথা বলছিলাম, উম্মতে মুহাম্মদী আজকে এত বেশি মিথ্যা কথা বলে তার কোনো হিসাব নাই। শুধু যে আম জনতা, সাধারণ জনতা মিথ্যা কথা বলে তা না, আলেমরাও মিথ্যা কথা বলে। দেখবেন মাহফিলে আসতেছে, কমিটি ফোন করছে, হুজুর কোথায় আছেন? আছে শায়েস্তাগঞ্জ, কিন্তু এখন চিন্তা করছে শায়েস্তাগঞ্জ বললে তো কমিটি খেপবে যে হুজুর আরো আগে বের হলেন না কেন। তো বলে আমি আসছি শেরপুরের কাছে। আবার কত কমিটিও মিথ্যা কথা বলে। মাহফিল এক জায়গায়, লোকেশন আর এক জায়গায়। জিজ্ঞেস করলাম ভাই মাহফিল কোথায়? বুঝাচ্ছি আর কি, বলবো হুজুর তাজপুর থেকে 1 কিলোমিটার ভিতরে। আপনি দেখবেন এমনও রাস্তা হয় যাইতে যাইতে 4 কিলোমিটার যাবেন, তারপরে মাহফিল খুঁজে পাবেন না। এরপরে জিজ্ঞেস করবেন রাস্তাঘাট কেমন? বলবে মোটামুটি ভালোই আছে। এমন যে অবস্থা, মোটামুটি দূরে থাক, কিছুটাই ভালো না। কত মিনিট লাগে? বলবো হুজুর 10 মিনিট। আপনি 40 মিনিট যাওয়ার পরেও মাহফিল খুঁজে পাবেন না। তো এই জন্য বাংলাদেশের পরিস্থিতি এমন, মিথ্যা কথার প্রচলন এত বাড়ছে। আলেমও বলে, মাহফিলের বক্তারাও বলে, কমিটিও বলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অথচ যেই নবীর উম্মত আমরা, এই নবী 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব একটা মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এইরকম উন্নত চরিত্রের অধিকারী ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শুধু তাই না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উন্নত ছিল, যার চরিত্রের মধ্যে ছিল দয়া, ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধায় ভরা। সুবহানাল্লাহ বলবেন না? রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে এত দয়া ছিল, যার দয়া থেকে একটা পাখির ছানা পর্যন্ত বঞ্চিত হন নাই। শুধু তাই না, বড়দেরকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। সর্বোত্তম ব্যবহার জাতিকে উপহার দিয়েছেন, যার ব্যবহার দেখে মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, এমন চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে 63 বছর জিন্দেগিতে কখনো ওয়াদার খেলাফ একটা কাজও হন নাই। অথচ আজকে সেই নবীর উম্মতরা ওয়াদার বরখেলাফ কত কাজ করে তার হিসাব নাই। আজকে আমাদের ওয়াদার শেষ নাই। নির্বাচনের আগে মাইক একটা পাইলেই এহেন করুঙ্গা তেহেন করুঙ্গা, লাঠিকা আন্দার মে মুগুর বরুঙ্গা। কথা বলছেন না কেন? যেই দিক দিয়ে সুদ চলবে না ওয়াদা দিবে, সেই দিক দিয়ে কুড়াল চালায়া দিবে, কিন্তু নির্বাচনের পরে আর তাদের দেখা মিলে না। কথা বলছেন না কেন? যেই নেতারা নির্বাচনের আগে জনগণের দুয়ারে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় করে, সেই নেতাদের পিছনে জনগণরা নির্বাচনের পরে 5 বছর তাদের জুতা ক্ষয় করতে হয়। এটাই হচ্ছে আমার দেশের মুসলিম নামধারী অধিকাংশ মুনাফিক নেতার চরিত্র। বাংলাদেশে যে পরিমাণ মুনাফিক নেতা আছে, আল্লাহ মাফ করুক, এজন্যই এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। এই জাতি শুধু সুযোগ সন্ধানী, ঠিক কিনা বলেন? এই জাতির রাষ্ট্রের দায়িত্বে, কর্তৃত্বে, নেতৃত্বে যারা যায়, এই জাতির জন্য এরা কেউ চিন্তা করে না। সবাই শুধু নিজেদের রুটি রুজির চিন্তা করে, নিজেদের চেয়ারের চিন্তা করে, গদির চিন্তা করে। এই জন্য বিগত 15 বছর 16 বছরে যারা ছিল তারা যেমন চিন্তা করছে না, আর আগামীতে যারা আসবে তারা যে আমাদেরকে একেবারে আসমানে তুলে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না। কারণ বাংলাদেশের মানুষের এখনো চরিত্রের পরিবর্তন হয় নাই। না নেতাদের হয়েছে, না জনগণের। আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে শুধু আমরা প্রভু পরিবর্তন করছি, কিন্তু দাসত্ব পরিবর্তন করতে পারি না, ঠিক কিনা বলেন? আমি 5 আগস্টের পরে বাংলাদেশের যেখানে গিয়েছে আমি এই জাতিকে সতর্ক করে বলেছি, খুশিতে হাওয়া দেখে পাল তুলো না। মনে রেখো, 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে আমরা প্রভু পরিবর্তন করেছি, কিন্তু দাসত্ব পরিবর্তন এখনো করতে পারি নাই। আমরা এতদিন ভারতের গোলামি করেছি, আর এখন আমরা আমেরিকার গোলামির পথের দিকে আগাচ্ছি, ঠিক কিনা বলে? এতদিন আমরা কার গোলামি করতাম? ভারতের দাসত্ব করেছি। 5 আগস্টের পরে আমরা এখন আমেরিকার দাসত্বের দিকে এগোচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে এখন আমেরিকা তাদের ঘাঁটি গাঁথতে চায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ এদেশের সর্বদলের মানুষগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আমেরিকা সামরিক শাসন কায়েম করে এদেশের মধ্যে তাদের নিজেদের তদারকি কায়েম করতে চায়, ঠিক কিনা বলেন? শুধু তাই না, কৌশলে আমার
বাংলাদেশের সম্পদ সেন্ট মার্টিনকে তারা দখল করতে চায়, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। ঠিক কিনা বলেন? মনে রেখো মুসলমান, আমাদের মধ্যে দলীয় মতভেদ থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শের মতভেদ থাকতে পারে, দলীয় রাজনীতি যারা করে তাদের মধ্যে চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কেউ হাত বাড়ায়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, সব দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, হোক সেটা আমেরিকা, হোক সেটা রাশিয়া, হোক সেটা চায়না কিংবা ভারত, তাদের হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই এক। এই ক্ষেত্রে আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা ভাববো না, এই ক্ষেত্রে আমরা কে মুসলমান কি হিন্দু সেটা ভাববো না, এই ক্ষেত্রে আমরা কে আলিয়া কি কওমি সেটাও ভাববো না। আমার দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে কাফের মুশরিক বেঈমান তাগুতদের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা দলমত নির্বিশেষে কি আলিয়া কি কওমি কি তাবলীগ কি তরিকত কি হেফাজত কি জামাত কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি হিন্দু কি মুসলিম, আমরা সবাই এক। এই জন্য আমি আমার দেশের রাজনীতিক যারা করে তাদেরকে আমি একটা সংশোধনী দিয়ে থাকি মাহফিলে, যে আপনাদের একটা স্লোগান পরিবর্তনের দরকার। আপনারা শারদীয় দুর্গোৎসব আসলে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এটা আপনাদের ভুল স্লোগান। আপনারা বলুন ধর্ম যার যার দেশটা সবার, ধর্ম যার যার দেশটা সবার, উৎসব সবার না। আমার দেশের স্বাধীন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। ঠিক কিনা বলেন? তো এই জন্যই বললাম যে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কিংবা যাবে, বিগত কালে ছিল, ভবিষ্যতে আসবে, যারাই আসছে যারাই গেছে যারাই আসবে, আমরা অনেককে আগেও দেখেছি, অতীতেও দেখেছি, ভবিষ্যতে হয়তো দেখব, সবাই স্বার্থের চিন্তা করে। চিনা জনগণের চিন্তা খুব বেশি দেশের আপনার মুনাফেক নেতারা আর স্বার্থান্বেষী নেতারা করে না। ঠিক কিনা বলেন? এই জন্য এরা নির্বাচনের অনেক ওয়াদা দেয় কিন্তু নির্বাচনের পরে তা বাস্তবায়ন করে না। এরা সবাই ঢাকাতে বউ আর বাড়ি নিয়ে আসে, জনগণের খবর বছরে একবারও নেয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক চরিত্রের অধিকারী ছিল যার জীবনে একটা ওয়াদার বরখেলাপ তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইরা, আল্লাহর হাবিবের চরিত্র এত উন্নত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে 63 বছর জীবনে কখনো আমানতের খেয়ানত হয় নাই। আপনি আমি আমানতের খেয়ানত করি কি করি না? কথা বলছেন না কেন? আমার নূর নবী কখনো আমানতের খেয়ানত করেন নাই। এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা রাসূলুল্লাহকে বিশ্বাস করে তাদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে জমা রাখতো। তাদের নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার কাছে রাখতো না। যদি জিজ্ঞেস করে রাখো না কেন, বলে আমাদের নেতার অধিকাংশই, যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবের চোর। কথা বলছেন না কেন? যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবে কি, এদের কাছে দিব এক রকমেরা, খাইয়া দাইয়া আরেক রকম করবে। দেখেন না এখনো তো কত আছে, বাজেট হয় একরকম, জনগণকে দেয় আরেক রকম। কথা বলছেন না কেন? সংসদে বাজেট হয় গাছ, জনগণের ভাগ্যে ঢাল পালা ছাড়া বেশি কিছু জুটে না। এরা রাস্তার মধ্যে ইটের বদল নরমাল ইট দেয়, সিমেন্টের বদল বালু বাড়াইয়া দেয়, রডের বদল কালবাটে বাঁশ দেয়। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? এরা কি আমানতদার না খেয়ানতকারী? রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগিতে একদিন আমানতের খেয়ানত করেন না, বরং কাফেরদের দামি যে সম্পদগুলো রাসূলের কাছে গচ্ছিত ছিল, হুজুর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আপনি আমি হলে তো যাওয়ার আগে কিংবা যাওয়ার সময় সব নিয়ে ভাগতাম। দেখেন নাই লুটে পুটে এদেশের মুনাফিকরা যা কিছু জমা করেছিল, জনগণের বাজেটকে চুরি করে, জনগণের ব্যাংকের রিজার্ভকে খালি করে যা কিছু চুরি করেছে সব বিদেশে নিয়ে ভাগছে। এ জাতির ভাগ্যে তলাবিহীন চুরি ছাড়া কিছু রেখে যায় না। অথচ আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, হযরত আলীকে হুজুর বলে, আলী আমি তো চলে যাচ্ছি, কাফেরদের অনেক দামি সম্পদ আমার কাছে জমা, আগামীকাল কাফেররা যখন শুনবে আমি চলে গেছি, আমাকে যখন খুঁজে পাবে না, বলবে মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে পালিয়েছে। আলী এই সম্পদটা উমুকের, এই সম্পদটা উমুকের, তুমি থেকে যাও, আগামীকাল সকালে যখন কাফেররা আসবে তাদের সম্পদটা তাদেরকে বুঝিয়ে দিও। কেমন আমানতদার! সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের, আর 5 মিনিট সময় আছে। শুধু তাই না ভাইরা, এমন এক চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কখনো ইনসাফের খেলাফ একটা কাজ হয় নাই। আদালত ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এমন ইনসাফ আদালতের দৃষ্টান্ত রাসূলুল্লাহ স্থাপন করেছে। শিশু বয়সে যখন হালিমার ঘরে গেল দুধ পান করার জন্য, তার আরেকটা দুধ ভাই ছিল বিদায় হালিমার 2 স্তনের দুধ হালিমা রাসূলুল্লাহকে পান করাতে পারে নাই। একটা স্তনের দুধ হুজুর পান করেছে, আরেকটা স্তনের মুখ দেয় নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। এই ইনসাফ, সুবহানাল্লাহ, এমন ইনসাফ আদালত যার বিচারের ক্ষেত্রে কখনো একটা ইহুদিও বঞ্চিত হয় নাই। এক যুদ্ধের একটা ঢাল নিয়ে এক মুসলিম নামধারী মুনাফিক যুবক আর এক ইহুদি যুবকের মধ্যে দ্বন্দ্ব হলো। আপনার আমার কাছে যদি বিচারের জন্য আসতো, আমি তো কায়দা করে মুসলমানের দিকে রায় দিয়ে দিতাম। কথা বলে না, বাংলাদেশে তো এটাই চলতেছে, নিজের লোক হলে যত বড় আসামি হোক বেকসুর খালাস, আর বিরোধী মতের হইলে অপরাধ না থাকলো তার নামে বলে ওই যে অমুক জায়গায় বাসে আগুন লাগছে, ওই আগুন ওইটা দিয়ে তারা চালাইয়া দেয়। এই দেশে এমনও জুলুম আর অত্যাচার হয়েছে যে ক্ষেত্রে আপনার একটা নির্দোষ মানুষকে পর্যন্ত দোষী করেছে। বিগত কালে এই দেশে কত আলেমদেরকে পর্যন্ত দর্শনকারী বানিয়েছে। কথা বলছেন না কেন আপনারা? কারণ এটা বাংলাদেশেই সম্ভব, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। আপনি যত বড় অপরাধী হন, যদি বড় পদস্থ কারোর সাথে আপনার তাআল্লুক থাকে, তো আপনাকে এদিক দিয়ে অ্যারেস্ট করবে, সেদিক দিয়ে ফোন যাবে, বলবো উনি আমার শালার ঘরের শালা, ছেড়ে দাও, শেষ, বেকসুর খালাস। আজ যদি আপনি ভিন্ন মতের কেউ হন, তো যত বড় সম্মানী মানুষই আপনি হন না কেন, আপনার সম্মান ক্ষুণ্ণ করতে একটু এদেশের মানুষ চিন্তা করবে না। এটাই তো এদেশের নিয়ম নীতি চলতেছে, ঠিক কিনা বলেন? বিচারের নামে অবিচার, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহর ইনসাফ কেমন ছিল? সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে হুজুর দেখলো রায় যায় ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুসলিম নামধারী মুনাফিক যুবকের পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটাই ইনসাফ, এটাই আদালত। এই দৃষ্টান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ স্থাপন করেছেন। শুধু তাই না ভাইরা, বলতে গেলে অনেক বলা যায়, আরেকটি বলে আমি এটি টানবো। এমন চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্য ছিল না। বৈষম্য বোঝেন? আপনাদের থেকে বৈষম্য কে বুঝবে বেশি? কারণ এক বৈষম্যের স্লোগান দিয়েই তো বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। আপনাদের চাইতে বৈষম্য বেশি বুঝবে কে? ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর চরিত্রে কখনো বৈষম্য ছিল না। আমরা তো বৈষম্য মুক্ত হতে পারি না, যতই বলি যে বৈষম্য বিরোধী, আসলে আমাদের মধ্যে বৈষম্য আছে। যতই বলি বৈষম্য থেকে মুক্তির জন্য আন্দোলন, কিন্তু দিন শেষে আমরাও তো বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্য তৈরি করছি, ঠিক কিনা বলেন? কারণ বাঙালির চরিত্র এমনই, যেই কোপাল সেই মাথা, ঘুরে ঘুরে কোপাল হাতা, ঠিক কিনা বলেন? এই জাতি যতদিন পর্যন্ত ইসলামী শাসন এবং কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য মুক্ত হওয়া সম্ভব হবে না। যখন যারা থাকবে তারাই সব ভুটে ভুটে খাবে, এটাই চলবে। এবং বিরোধী মতের উপর দমন পীড়ন চলতে থাকবে, এটাই বাংলাদেশে চলছে, চলবে। কেউ নিজেদেরকে দুধে দেওয়া তুলসী পাতা বললে এটা আমরা বুঝি, ঠিক কিনা বলেন? কারণ সবার ব্যাপারে আমাদের কম বেশ জানা আছে। রাসূলুল্লাহ এমন চরিত্র ছিল যার চরিত্রে কখনো বৈষম্য ছিল না। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহর 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ 13 জন ছিল। আপনার আমার জন্য 4 জন পর্যন্ত জায়েজ আছে। কতজন? 4 জন। তাও শুধু মন চাইলে বিয়ে করবেন তা হবে না, লাগতে হবে, পারতে হবে, ফিটনেস থাকতে হবে, আর্থিক ক্ষমতাও থাকতে হবে। 4টা পর্যন্ত করতে পারবেন। 4টা তো পরের কথা, 2টা বিয়ে করলেই তো ইনসাফ ঠিক করতে পারে না। বড় বউকে রেখে ছোট বউর কাছে গিয়ে পড়ে থাকে, কথা বলে না। অথচ আল্লাহর হাবিবের 13 জন। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, হুজুর, স্ত্রীরা আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আপনি আমি হইলে এক চান্সে বলতাম ছোটটার কথা, কারণ বড়টার তো গায়ের চামড়া বসছে, ছোটটার বয়স কম, তারাই একটু খুশি করি, কারণ তার আদর্শ ভাগ একটু বেশি পাবো। এটাই তো করতেন না? এটাই করতেন আপনি আমি হলে। কিন্তু আল্লাহর হাবিব কেমন বৈষম্য মুক্ত জীবন ছিল তার। তৎক্ষণাৎ জবাব দিল না, বলল, প্রাণের স্ত্রীরা, আগামীকাল সকালে আমি তোমাদেরকে জবাব দিব যে কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাতের বেলা সব স্ত্রীর ঘরে হুজুর গেলেন, প্রত্যেকটা স্ত্রীকে কিছু খেজুর হাদিয়া করে দিয়ে আসলেন, প্রত্যেককে দিলেন আর বলল, আমি যে তোমাকে খেজুর হাদিয়া দিলাম এটা অন্য স্ত্রীকে জানাইও না। সব স্ত্রীকে রাতের বেলা খেজুর হাদিয়া দিয়ে পরদিন সকালে সবাই হাজির। হুজুর, আপনি
আপনি তো বলছেন যে কাকে বেশি ভালোবাসেন, আজকে বলবেন। রাসূলুল্লাহ বলল, গতকালকে আমি যার ঘরে গিয়ে খেজুর হাদিয়া করে দিয়ে আসছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, সব স্ত্রী খুশিতে বাকবাকুম। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, অতএব এমন এক চরিত্র রাসূল উপহার দিয়েছেন, যদি এই চরিত্রের অনুসরণ করতে পারেন, এই চরিত্র দিয়ে জীবন সাজাতে পারেন, পৃথিবীতে আপনি পাবেন প্রভূত কল্যাণ, আখিরাতে পাবেন নাজাত, এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনি একটি সুন্দর জীবন উপহার পাবেন, যে জীবনে শান্তি সুখ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া ছাড়া কেউ উঠবেন না। প্রিয় সুধী, আমি প্রায় সোয়া 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 20 মিনিট আমি কোরআনুল কারীমের সূরাতুল কলম থেকে 4টি আয়াতকে সামনে রেখে কিছু ব্যাখ্যা তুলে ধরেছি। যা কিছু বলেছি ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দিক এবং সত্যগুলোকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে 6টা আহ্বান করব। আমি বাংলাদেশের যেখানে যাই 6টা শ্রেণীর ব্যাপারে এদেশের মানুষদেরকে আমি সজাগ করে থাকি, সতর্ক করে থাকি। এখনো আমি আপনাদেরকে 6টা শ্রেণীর ব্যাপারে আহ্বান করব। তার আগে আপনাদের কাছে আমি একটা আবদার করব, রাখবেন আমার আবদারটা? কথা বলে না। আপনারা তো আমাকে খুব ভালোবাসেন, আমিও বেশি ভালোবাসি আপনাদেরকে, সিলেটবাসীকে বিশেষ করে। আমি প্রথমত আপনাদেরকে একটা দাওয়াত দিই, আগামী 28-29 নভেম্বর আমার কষ্ট অর্জিত যে প্রতিষ্ঠান কমপ্লেক্স মারকাজুস সুন্নাহ কমপ্লেক্স, এই কমপ্লেক্সের বার্ষিক বড় খতম ইসলামী মহাসম্মেলন, আপনাদের সকলের দাওয়াত। যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সিলেট থেকে অনেকেই যাবে, কারণ আপনাদের জন্য যাওয়ার পথটা সহজ। সিলেট থেকে ট্রেনে উঠলে মারকাজুস সুন্নাহর খুব কাছাকাছি নাঙ্গলকোটা স্টেশনে নামলেই হবে। 2 দিন ব্যাপী এই মাহফিলে আমাদের মাসলাকের স্কলাররা যাবে। প্রথম দিন জোনপুরি খানদানের একজন পীর সাহাব আব্দুল জাহের সিদ্দিকী আল কুরাইশি, তিনি থাকবেন দোয়াগীর হিসাবে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম, অন্যতম ফুলতুলি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবি আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদা হাফেজাহুমুল্লাহ, তিনি যাবেন প্রথম দিন প্রধান অতিথি হিসাবে। তিনি আমেরিকা থেকে ডাইরেক্টলি আসবেন বাংলাদেশে। এরপরে প্রথম দিন থাকবেন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ, নাম শুনেন নাই? হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল। এরপরে কলরব শিল্পী গোষ্ঠী সহ অনেক শিল্পীরা থাকবেন প্রথম দিন। দ্বিতীয় দিন বাদ জুমা থেকে প্রোগ্রাম, জুমার পূর্ব থেকে প্রোগ্রাম শুরু হবে। আমাদের ফুরফুরা সিলসিলা শ্রেষ্ঠ দরবার বসিরহাট আল্লামা রুহুল আমিন বসিরহাটি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, তিনার উত্তরসূরি আল্লামা শরফুল আমিন বসিরহাটি পীর সাহেব, তিনি আসবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন ফুলতুলি দরবারের উজ্জ্বল নক্ষত্র হাইকোর্ট জামি মসজিদের সম্মানিত খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব, তিনি থাকবেন। এবং পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম ফতেহাবাদী, নাম শুনেন নাই? অনেক প্রবীণ আলেম, তিনি থাকবেন। এবং পান্ডুগড় দরবারের পীর সাহেব মাওলানা গোলাম জিলানী সাহেব থাকবেন, খুব ভালো আলোচক, আপনাদের সিলেটেও আসে প্রায় জায়গায়। এরপর হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি, সবাই তো চিনেন, তিনিও থাকবেন প্রথম দিন, বাদে এসে আলোচনা করবেন। এই ছাড়াও আর অনেক ওলামায়ে কেরামরা প্রথম দিন থাকবেন ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্নের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ওই দিন, সেটি হচ্ছে আমার কমপ্লেক্সে আমি 5 তলা বিশিষ্ট একটি মসজিদ করব। যে মসজিদটা নিচতলা মসজিদ হবে, দ্বিতীয় তলা থেকে 5ম তলা পর্যন্ত হাফিজি মাদ্রাসা এবং এতিমখানা হবে। ওই মসজিদটা ব্যয় খরচ আপনার করতে প্রায় 3 কোটি থেকে 4 কোটি টাকা খরচ হবে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হবেন। এদেশের অধিকাংশ আলোচকরা তো আপনাদের এই যে দাওয়াতের বিনিময়ে যে হাদিয়া পায় তা দিয়ে বাড়ি গাড়ি করে। আমি এই বিগত কালে যত হাদিয়া পেয়েছি সবগুলা খরচ করে প্রায় 60 লক্ষ টাকা খরচ করে আমার প্রত্যেক সম্পত্তি পায় 5 কোটি টাকার জায়গার উপরে আমি 10টা প্রতিষ্ঠানের সম্মিলিত কমপ্লেক্স মারকাজুস সুন্নাহ করেছি। যা পাইছি খাই নাই, সব প্রতিষ্ঠানের কাজে লাগাইছে, এখন ঋণগ্রস্ত আছি। তো এখানে আমার যে স্বপ্নের যে মসজিদ, যেটা 5 তলা ফাউন্ডেশন নিয়ে এটা খরচ হবে, এই মসজিদটা করতে গিয়ে আমি একা তো করার সামর্থ্য আমার নাই 3 কোটি টাকা দিয়ে। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের 3 লক্ষ মানুষের অনুদান আমি নিব। কত লক্ষ? কথা বলে না। 3 লক্ষ 100 টাকা করে। কত টাকা? 100 টাকা করে আমি 3 লক্ষ মানুষ থেকে নিব। 100 টাকা করে 3 লক্ষ মানুষ থেকে নিলে 3 কোটি টাকা হয়ে যায়।
সংখ্যায় কম, 3 লক্ষ লোকের কাছে যাওয়া তো আমার পক্ষে কঠিন না, যেহেতু প্রতিদিন শত শত মানুষের সাথে আমার দেখা, ঠিক কিনা বলেন? আর 100 টাকা দেওয়াটা সবার জন্য কি কথা বলে না, সহজ। আপনি বাংলাদেশের যে প্রান্তের অধিকারী হলে 100 টাকা দিলেন মানে এই 3 কোটি টাকার মসজিদে আপনি সম্পৃক্ত হলেন। এখন এই আবদারটা আমি আপনাদের কাছে করব, দিবেন? আমার ড্রাইভার এবং সফর সঙ্গী আছে, আপনাদের কাছে একটা কুপন নিয়ে যাবে, 100 টাকার একটা কুপন নিয়ে যাবে, 100 টাকা করে টাকা, 100 টাকার একটা কুপন তার থেকে নেবেন আর 100 টাকা করে টাকা দিবেন। এই 3 কোটি টাকা ব্যয়ের মসজিদে আপনি শরীক হবেন। আমি এটা আবদার করব ভাই হিসাবে, এই মাসলাকের একজন খাদিম হিসাবে আপনাদের কাছে আমি আবদার করব 100 টাকা করে টাকা দিয়ে এই মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্সের জামে মসজিদ নির্মাণে আপনি নিজেকে সম্পৃক্ত করবেন। 100 টাকা বেশি না, সামর্থ্য থাকলে আপনি 2টা রিসিপ্ট দিতে পারেন, 200 দিতে পারেন, আবার 500 টাকার কুপন আছে, আপনি 500 টাকা দিতে পারেন, সামর্থ্য থাকলে 1000 টাকার কুপন আছে, 1000 দিতে পারেন। কিন্তু আমার দাবি কত? 100 টাকা। সামর্থ্য থাকলে আপনি বেশি দিতে পারেন, সেই সুযোগ আছে, কেউ মারুম হবেন না। তাজপুরের মানুষ আপনারা সবাই ধনী মানুষ। ফয়সাল তো ভাই তো আমাকে বললো যে সব ব্যবসায়ীরা কালেকশন ব্যবসায়ীরা মিলেই করতেছে, তার মানে সবাই ওই যে রিসিপ্ট নিয়ে যাচ্ছে তাদের কাছে দেন, আমার কাছে না। ওই যে দেন রিসিপ্ট নিয়ে আছে, ওই যে মাঠে আছে, মাঠে দিয়ে দেন, নেন নেন। আমি কথাগুলো আমার বলে নেই, যাই হোক সবাই শরীক হবেন, এটা আবদার আমার, কেউ মাহরুম হবেন না। আপনি কুমিল্লা যাওয়ার হয়তো সুযোগ হবে না, কিন্তু 100 টাকা দিলে আপনি মসজিদে শরীক হয়ে যাবেন, নিজেকে সম্পৃক্ত করে নিতে পারবেন। এখন আমি মুনাজাতের আগে আপনাদের কাছে আহ্বান করব, বাংলাদেশে আজকে ইসলাম ও মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, হরণ করার জন্য বহু রূপে আজকে কাজ চলতেছে কি চলতেছে না? প্রথমত কাদিয়ানী সম্প্রদায় এদেশে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। আপনারা কাদিয়ানীদের ব্যাপারে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এরা শেষ দরজার কুখ্যাত কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও কি? কথা বলেন, তারাও কি? আমরা দলমত নির্বিশেষে সরকারের কাছে, যখন যে সরকারই আসবে, বিগতকালে 16 বছর আওয়ামী লীগ সরকারের কাছে আমরা দাবি করেছি, কিন্তু তিনি আমাদের কথা রাখেন নাই, আমাদের দাবি মানেন নাই। আগামী দিন যারা ক্ষমতায় আসবেন আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনারা এই জাতিকে ওয়াদা দেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় বা মুসলিম ঘোষণা করবেন, এদেশের মানুষ আপনাদেরকে মাথায় নিয়ে নাচবে, ঠিক কিনা বলেন? এরা শেষ দরজার কুখ্যাত কাফের, এদেরকে মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত বাংলাদেশে আরেকটা সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। কি নাম? খ্রিস্টান মিশনারি। এরা ঈসাই তরিকাভুক্ত মুসলমান নাম দিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তৃতীয়ত আরেকটা মুসলিম নামদারি মুনাফিক দল আছে, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ, বাইজিদ খান পন্ডিত দল। এখন এদের নেতা যে সেলিম, এরা আস্ত একটা শয়তান, ঠিক কিনা বলেন? মনে রাখবেন সিলেটবাসী, এরা হিজবুত তাওহীদ না, এরা হিজবুত শয়তান। এরা কি বলুন? হিজবুত শয়তান বলুন। এরা কি? এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আরেকটা সম্প্রদায় এদেশের মধ্যে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে, সেটা হচ্ছে আহলে কোরআন। কি নাম? এরা শুধু কোরআন মানে, রাসূলুল্লাহর হাদিস মানে না। এরাও অমুসলিম, এরাও কাফের। এদের থেকেও সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম, আরেকটি, আমরা তাদেরকে অমুসলিম বলি না, তবে তারা ছদ্মবেশী মুনাফিক, সেটা হচ্ছে ভণ্ড সালাফি লামাযহাবী, যারা ঈমান ও আকীদার মধ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প চলিয়ে উম্মার মধ্যে অনৈক্যের ফাটল তৈরি করেছে, ঠিক কিনা বলেন? বিগত কালে এদেশের মুসলমানদের মধ্যে এত ফারাক, এত তফাৎ ছিল না। এদেশের মানুষ কে কিয়াম করতো, কে কিয়াম করতো না, সবাই কিন্তু মিলেমিশেই চলতো, ঠিক কিনা বলেন? এই ভণ্ড লামাযহাবীরাই আমাদের মধ্যে বিশাল ফারাক, বিশাল ফাটল তৈরি করেছে। এদের ব্যাপারে সজাগ থাকবেন, এদের ব্যাপারে সতর্ক থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকটি সম্প্রদায় এদেশের মধ্যে নেক্সট স্রোতের ভেষ ধরে এরা কাজ করতেছে, সেটা হচ্ছে ভণ্ড পীর। এরা কারা? ভণ্ড পীর। মনে রাখবেন, এদেশে আসল যেমন আছে, নকলও তেমন আছে, ঠিক কিনা বলেন? এই ভণ্ড পীররা, হক্কানি পীর মাশায়েখরা খিদমত করে যে বাগান তৈরি করেছে, সেই বাগানে পীরের বেশ ধরে ভণ্ড পীররা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা বলেন? সাবধান, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, চন্দ্রপুরী, সুরেশ্বরী, হালি হালি, দুই হালি, ঠিক কিনা বলেন? বিশ্ব বাবা, দেশ বাবা, যা আছে আর কি, নাম তো সরাসরি নিতেও ঘৃণা লাগে। সাবধান, বিশ্ব বাবা দাবি করুক আর দেশের বাবা দাবি করুক, এই ভণ্ড পীর, মাজার পূজারী, কবর পূজারীর থেকে সাবধান থাকবেন। যারা সেজদা নেয়, যারা মাজারকে সাইনবোর্ড হিসেবে ব্যবসা করে, যারা পীরের পায়ে সেজদা দেয়, ওরসের নামে নারী পুরুষের মধ্যে মিলেমিশা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, এরা ভণ্ড, এরা বেশরা, এদের মধ্যে শিরকি বেদাতি কাজে ভরা। এদের সাথে খাঁটি সুন্নি হক্কানি পীর, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলির কোন সম্পর্ক বিগত কালেও ছিল না,
এরা সুরত পরিবর্তন করে করে আপনাদের কাছে আসবে। সিলেটের বাইরে এদের ওয়াজ একরকম, সিলেটে আসলে আরেক রকম। ঠিক কিনা বলেন? সিলেটের বাইরে দেখবেন এরা জিকিরে নাচার সাথে স্টেজ পর্যন্ত ভেঙে ফেলে। বক্তাও নাচে, শ্রোতাও নাচে, পীরও নাচে, মুরিদও নাচে, মঞ্চ কাঁপায়। কিন্তু সিলেটে আসলে এরা সংযত হয়, সাবধান। এই সিলেট হক্কানি ওলামা মাশায়েখদের আবাদকৃত জমি। বিশেষ করে ফুলতলির অবদান সিলেটে সবচেয়ে বেশি। ঠিক কিনা বলেন? এখানে কোনোভাবেই কোনো বেদাতি, মুশরিক, পীর কিংবা তাদের দালালদেরকে আপনারা জায়গা দিতে পারেন না। তাহলে সুন্নিয়ত কলঙ্কিত হবে, আহলে হক থেকে জাতি বঞ্চিত হবে, তাদের প্ররোচনায় জাতির ঈমান আকীদা ধ্বংস হবে। কি আপনারা হেফাজত সতর্ক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 6টি সম্প্রদায়ের ব্যাপারে সজাগ করে গেলাম, সতর্ক করে গেলাম। এখন আমরা মোনাজাত করে বিদায় নিব। তার আগে সংক্ষেপে একটু দুরূদ সালাম পড়ি। সাল্লাল্লাহু ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বালাগানা ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হ্যাঁ, অবশ্যই সম্মানিত সুধী, এখন মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে কর্তৃপক্ষ আপনাদের কাছে সমাপনী বক্তব্য রাখবে, তারপরে দোয়া হবে। দোয়ার পর আপনারা বিদায় নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়া। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا। ও মেহেরবান মাওলা, মধ্য রজনীতে আল্লাহ তাআলা ওসমানীনগর ব্যবসায়ী এবং অপারেটরদের যে সমিতি, সেই সমিতির উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আয় আল্লাহ তাজপুর কদমতলা পয়েন্ট মসজিদ সংলগ্ন ময়দানে তোমার অসংখ্য ইমানদার বান্দাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে তোমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তোমার রহমে করমে তিমের নাই ভিক্ষুকের নাই দুখানা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন গোলামদের হাতগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা শুরু থেকে এই পর্যন্ত যত নেক আমল হয়েছে সব নেক আমলগুলা ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তামাম নেকের হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তোমার হাবিব আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আম্মায়ে শরীয়ত, আম্মায়ে তরিকত, তামাম ওলিয়া আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা সাহিত্য সকলের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে সিলেটবাসী যার উসিলায় ইসলাম পেয়েছে সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ ফারহান সহ 360 ওলির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। চট্টগ্রামের 12 ওলিয়ার রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের সিলসিলার প্রধান মুরব্বি সৈয়দ আহমদ শহীদ বেল্লবীর রূহে হাদিয়া পৌঁছায়া দাও। কারামত আলী জোনপুরি, ইয়াকুব আলী বদরপুরি, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলার রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, সেদিক থেকে নূর মুহাম্মদ নিজামপুরি, রাসূল নোমা সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী, আয় আল্লাহ সারসিনান নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম আবু জাফর সালেহ, সদ্য প্রয়াত শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দর আব্দুর রহমান হানাফি সহ আয় আল্লাহ তাআলা এই সিলসিলার যত উলামা খুলাফা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের রূহে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই,
জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই, এমন হতভাগা হাত তুলেছে আব্বা আম্মা একজনও দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের আব্বা আম্মা আপনজন আত্মীয় স্বজন বংশের যে যেখানে শায়িত সকলের রূহে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তাআলা। তাজপুর কদমতলা সহ গোটা ওসমানী জগন্নগর উপজেলায় যত মানুষ কবরবাসী হয়ে গেছে সকলের রূহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আমাদের আপনজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাআলা। আমাদের জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও ও মেহেরবান মাওলা। আমাদের বিপদ আপদ গুলো দূর করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো গো আল্লাহ। আল্লাহ তাআলা এই তাজপুর কদমতলা সহ আল্লাহ এই বাজারে যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে তুমি অকাতরে বরকত দাও। বিশেষ করে আমার মাইক ব্যবসায়ী ভাইদেরকে তুমি ব্যবসার মধ্যে অকাতরে বরকত দাও। সকল অপারেটরদেরকে তুমি সব সময় সর্বাবস্থায় হেফাজতে নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি একটা হাতও তুমি আজকে খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। ও মাওলা আমি না হয় গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, কিন্তু এখানে তো কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলে বসে আছে, কত হাজিউল হারামাইনরা হাত তুলে বসে আছে, মালিক কত তাহাজ্জুদ গুজাররা হাত তুলে বসে আছে, কত মসজিদের খতিব, কত ইমাম, কত হাফেজে কোরআন, কত আলেমরা বসে আছে। যার দুখানা হাত তোমার পছন্দ হয়, মায়া লাগে, ভালো লাগে, ওই দুখানা হাতের উসিলা আমাদের প্রত্যেকটা দরখাস্তকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ যারা প্রবাসে আছে গো আল্লাহ, আল্লাহ সিলেটের মানুষ আল্লাহ বেশিরভাগে প্রবাসী আল্লাহ। আমাদের আপনজন আত্মীয় স্বজন গুলা যে যেখানে প্রবাসে আছে তাদেরকে হেফাজতে রাখিও, নিরাপদে রাখিও আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের পরিবারগুলোর মধ্যে তুমি খাস রহমত বর্ষণ করো আল্লাহ। প্রত্যেকের পরিবারগুলোকে তুমি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা পরিবার বানায়া দাও আল্লাহ তাআলা। বাংলাদেশের মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। এই দেশের মধ্যে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও গো আল্লাহ। আল্লাহ খেলাফত ব্যবস্থা এই দেশের মধ্যে তুমি আল্লাহ কায়েম করে দাও আল্লাহ তাআলা। খাস করে আউলিয়া কেরামরা যে হক দাওয়াত দিয়ে গিয়েছে, খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দয়া করে ভিক্ষা দাও আল্লাহ তাআলা। জীবনে একটিবার হলেও তোমার হাবিব আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপাল মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য দান করিও গো আল্লাহ। মক্কা মদিনার জিয়ারত নসিব না করিয়ে আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না আল্লাহ। আগামী 28-29 নভেম্বর মারকাজুস সুন্নাহ কমপ্লেক্সের 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন এবং বার্ষিক বড় খতমকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। শাহেদ মাইক দোয়া চেয়েছে আল্লাহ তাআলা তার মনের সব আশা কবুল করে নাও, ব্যবসায় বরকত দাও। এছাড়া এই ব্যবসায়ীদের সাথে যতগুলা মাইক সার্ভিস আল্লাহ সম্পৃক্ত আছে সকলের ব্যবসায় বরকত দাও আল্লাহ। প্রত্যেকটা অপারেটরকে তুমি আল্লাহ, তারা রাতে 2টা 3টা শেষ রাতেও গাছে উঠে মাইক খোলে আল্লাহ তাআলা। কুয়াশায় কাজগুলা ভিজে থাকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো, নিরাপদ করে দাও আল্লাহ। اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا الإسلام اللهم حبب إلينا القرآن وكره إلينا الشرك والكفر والفسوق والعصيان আয় আল্লাহ। এই ব্যবসায়ীদের মধ্যে আল্লাহ অধিকাংশ আমি যা দেখলাম সবই যুবক আল্লাহ। কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। কোরআনের রাজ কায়েমের জন্য, খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য তাদেরকে কোরআনের কর্মী বানায়া দাও। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন ওয়া আদাদা মা খুলিকা ফিল জান্নাতিল্লাহিল ফিরদাউস আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে হয়তো আবার কখনো কোথাও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া চাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা খুব ভালো মাইক পাইছি আলহামদুলিল্লাহ।